দীর্ঘ দূরত্বে এবং ফোর্স কম গতিতে ইকুয়াল হচ্ছে তথ্য কিউ পাঠানোর ই, জন্য মডুলেশন এটা আমাদের হচ্ছে দরকার। চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড ওকে, ইন্টেন্সিটি। ঠিক আছে। তারপর আর হচ্ছে আর আমরা যদি ফোর্সের এটা মানটা পেয়ে বাদে যাই তাহলে আমরা ওয়ার্কের মানটা এটা কিভাবে বাদে বের আর করব? কি অ্যাডভান্টেজ আমরা পাই তার সাথে হচ্ছে আমরা মডুলেশনের ফোর্স ক্ষেত্রে? ইনটু ডিসটেন্স বা জি ম্যাম। ডিফারেনশিয়াল সারফেস আর কি যেটা আর কি, অ্যাডভান্টেজ হতে পারে? ওইটা মাল্টিপ্লাই করলে হচ্ছে আমরা বা ইন্টিগ্রেশন করলে আর হচ্ছে আমরা অ্যাডভান্টেজ বলতে মানে ওয়ার্কের মানটা পেয়ে যাচ্ছি। দীর্ঘ তো যদি আমরা দূরত্বে, ওয়ার্কের তারপরে মানটা পেয়ে যাই উম, তাহলে তার সাথে হচ্ছে আমরা চেঞ্জ আরো ইন তো কিছু এনার্জি ছিল, বা আরো ইলেকট্রিক্যাল কিছু পটেনশিয়াল ফান্ডামেন্টাল কিছু এনার্জি, অ্যাডভান্টেজ আমরা পেতে আছে। এটা আমরা কিভাবে বের করব? এই জি ম্যাম, ইলেকট্রিক্যাল চেঞ্জ ইন ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি এটার মানে হচ্ছে নির্ভুলভাবে যতটুকু তথ্য চেঞ্জ পাঠানো, হবে ঠিক নির্ভুলভাবে ততটুকু তথ্য পাঠাতে পরিমাণে পারে। তো সে কাজ করবে, আচ্ছা, ঠিক আছে। তাই না? অর্থাৎ ডিমোডুলেটর আমাদের কি একটা করে বলেন? এনার্জি থেকে অন্য একটা ফ্রিকোয়েন্সি এনার্জিতে জি জাস্ট ম্যাম। ডিমোডুলেশন কি করে? কনভার্সন হচ্ছে। হ্যাঁ, যেমন হচ্ছে ফ্রিকোয়েন্সি আমাদের যে ইলেকট্রিক্যাল ডিমোডুলেটর এনার্জিটা আছে, এর কাজ ইলেকট্রিক্যাল কি? এনার্জিটা হচ্ছে লাইট এনার্জিতে কনভার্ট হচ্ছে, হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে, ফ্রিকোয়েন্সি কিংবা কাইনেটিক ডিমোডুলেটর। এনার্জিতে কনভার্ট হচ্ছে। এই যে এটা কনভার্সন যেটা এটা নয়েজ, কতটুকু কনভার্ট হয়ে এটা যাচ্ছে, এই জিনিসটাই নয়েজ সে কমাতে যে পরিমাণ কাজ করবে ঠিক নয়েজ সম কমাতে পরিমাণে সহযোগিতা এটা করে। এনার্জি তারপর কনভার্ট হবে কিংবা হচ্ছে চেঞ্জ হবে। এই জিনিসটাই হচ্ছে এটা। ঠিক আছে? তো এটা নয়েজ এখানে জাস্ট কমাতে সাহায্য করে। নেগেটিভ সাইন দ্বারা বোঝানোর কারণটা হচ্ছে জি ম্যাম। আচ্ছা, এখানে একটা এই যে স্ক্রিন ডিরেকশনটা তো জাস্ট দেখতে পাচ্ছেন বোঝানোর হয়তো। জন্য যে জি ম্যাম। প্রত্যেকটা এফসি প্লাস ডেল ক্রিয়ারই এফ সমান ও সামথিং লেখা আছে। বিপরীত এই ডেল এফ কি প্রতিক্রিয়া জিনিস? আছে, এই জিনিসটাকে বোঝানোর জন্য হচ্ছে এখানে মাইনাস সাইনটা দেয়া আছে। এখানে দেয়া আছে নেগেটিভ অফ দ্য ওয়ার্ক ডান বাই দ্য ক্যারিয়ার ইলেকট্রিক ফ্রিকোয়েন্সি ফোর্স। প্লাস। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? পারবেন? জি স্যার। ওকে। তারপর হচ্ছে এই যে আমরা আচ্ছা, 97 চেঞ্জ ইন ইলেকট্রিক্যাল এনার্জি পেলাম, তাহলে ইলেকট্রিক্যাল এনার্জির সাথে হচ্ছে 97 রিলেটেড হচ্ছে আমরা যদি ভোল্টেজ না দিতে পারি, হ্যাঁ, ভোল্টেজ মানে হচ্ছে এখানে পটেনশিয়াল ডিফারেন্স। ম্যাম, আমরা কি লিভ নিব? আমরা যদি হ্যাঁ, ইলেকট্রিক্যাল হ্যাঁ, লিভ নেন। পটেনশিয়াল ডিফারেন্সটা যদি আসসালামু না আলাইকুম। দিতে পারি তাহলে ওয়ালাইকুম হচ্ছে আসসালাম। আসলে আমাদের 97 মনে ইলেকট্রিক্যাল হচ্ছে নাই এনার্জিটাই এখানে। কাজ করবে না, কিংবা হচ্ছে তো এনার্জির মধ্যে পরিবর্তন আসবে না। 1343 আপনি তো যে তাহলে আছেন, ভোল্টেজের সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে। এই ভোল্টেজের সাথে সম্পর্কটা হচ্ছে এটা যে আমাদের কতটুকু কাজ 1343 হয়েছে, ওই কাজ থেকে হচ্ছে বিভাস আমরা কতটুকু সরকার। ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে এগুলো হচ্ছে এই কাজটা হয়েছে। স্যার কই চলে এটা গেছে? মিউট। যাদের মাইক আচ্ছা, অন আছে তারা একটু মাইক অফ করেন, 65 মিউট করেন সবাই। 1565 আবির হাসান আছেন আপনি? কেউ কোনো রেসপন্স করতেছে নাকি? আমার কথা শোনা যাচ্ছে না? ওকে। আচ্ছা, তো স্যার তাহলে এটা এই যে 1565 হ্যাঁ, পটেনশিয়াল ইকুয়েশন মানে দুইটাই কি সেম হবে? হ্যালো ম্যাম, কোনটা? শোনা যায়? তেরো এই তেতাল্লিশ। যে এটা হ্যাঁ, পরে এখন যেটা শোনা দেখালেন। যাচ্ছে। এই পটেনশিয়াল, জি 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 এটা এই তো বিয়ের ইকুয়েশনে তো এটা। হ্যাঁ, বলেন ডেল এফ কি? আগেরটা আমারটা তো নিবেন স্যার নাকি বললেন যে ওয়ার্কের না যেটা একদম? না, না, আগেরটা 1343 তো হচ্ছে ইউ ইউ, এটা ইলেকট্রিক্যাল এনার্জি। 1343 দিয়ে তিনি এটা বলেন এফ, ইলেকট্রিক্যাল এই পটেনশিয়াল ডেল এফ কি এনার্জি। জিনিস? জি, এনার্জি এক জিনিস, পটেনশিয়াল এক জিনিস। হ্যাঁ, ওকে। তো ডিএলএফ ইলেকট্রিক্যাল এনার্জির সাথে হচ্ছে হ্যাঁ, আমাদের ডেল এফ। ইলেকট্রিক পটেনশিয়ালের একটা সম্পর্ক, এটা হচ্ছে এই ইকুয়েশনের মাধ্যমে। আবার একদম সিএফসি তো শুরুতে হচ্ছে ক্যারিয়ার আমরা যে জিনিসটা দেখলাম যে ফ্রিকোয়েন্সি। ফার্স্ট ইকুয়েশনে এফ ইকুয়াল কিউ ই, অর্থাৎ এখানে ফোর্স এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মধ্যে একটা ম্যাম সম্পর্ক। অন্য কিছু ধরেন। তো এই ইকুয়েশনে হচ্ছে আমরা আবার ফিরে যাচ্ছি হচ্ছে আচ্ছা, যদি আমরা এই অ্যামপ্লিটিউড পটেনশিয়ালের সাথে যদি আমরা সম্পর্ক ডিমোডুলেশনের ব্লক দেখাতে চাই, ডায়াগ্রাম গুলো বলেন তাহলে তো। যে এই ইলেকট্রিক্যাল স্টেপের পরে এই পটেনশিয়ালের স্টেপ হবে সম্পর্কটা হচ্ছে ইলেকট্রিক বলেন। ফিল্ড ইন্টেন্সিটি, তারপর হচ্ছে ডিসটেন্স, এটা তো তারপরে ক্যারিয়ার আমরা মানে সিগন্যালকে ইন্টিগ্রেশন করি ফিল্টার, মানে ডিফারেনশিয়াল ডিমোডুলেশন তো সিগন্যালকে সারফেস ফিল্টারিং এরিয়া করে যেটা আর মানে কি। মূল সিগন্যালটাকে তার প্রোভাইড সাথে করে। যদি আমরা এই হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশনটা করি কম্পোনেন্টের তাহলে হচ্ছে ভিতরে কি আমরা কি থাকবে? ভোল্টেজটা পেয়ে যাব। আপনারা জাস্ট হচ্ছে একটার পর একটা ইকুয়েশন গুলো লিখে রাখবেন, তাহলে যে মানে কোনো ধরনের প্রবলেম আসলে কম্পোনেন্টের হচ্ছে ভিতরে যে এটা মূল সলিউশন করতে সিগন্যালটা পারবো। যেটা ওটা। ওকে। তো ওই জায়গায় যাওয়ার কারণটা ছিল হচ্ছে আমাদের এখানে যে ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটি এবং ভোল্টেজের মধ্যে একটা সম্পর্ক এটা কি? দেখানো আছে। এটা হচ্ছে এই যে এই জায়গা থেকে, হ্যাঁ, মনে করেন আমাদের এখানে এই ইন্টিগ্রেশনটা নাই। ইন্টিগ্রেশনটা যদি না থাকে কোন সিগন্যালের তাহলে ভিতরে এটা কি? কি হবে? এটাও একটা ডিফারেনশিয়াল এলিমেন্ট হয়ে যাবে, ডেল ভি, কিংবা হচ্ছে ডিবি আকারে লেখা হবে।
মানে ফিল্টারিং তো করার তাহলে এই পরে জায়গা যে থেকে হলো আমি মেন যদি যে ইলেকট্রিক সিগন্যালটা এটা ইন্টেন্সিটিটা বের করতে যাই আচ্ছা তাহলে কি ফিল্টার হবে? করবে, ডিএস টা আচ্ছা এই পাশে অবশ্যই ঠিক নিচে আছে, চলে আসবে ফিল্টার না? তো করতেই হবে। ওকে, ফিল্টার করে কোন পোর্শন বাদ দিবে সে? জি স্যার। ফিল্টার আর করে তাহলে সে ইকুয়াল হচ্ছে বাদ কি দিবে ডিবি হলো বাই ডিএস। তো ডিএস দ্বারা হচ্ছে একটা ডিসটেন্স মিন ক্যারিয়ারটাকে বাদ করে। দিবে। এখানেও সেম যে ই ইকুয়াল হচ্ছে এরারটাকে বাদ দিয়ে ডিবি বাই বাকিটা কি রাখবে? ডিএস আউটপুটে কি বা দিবে? এখানে ডিএক্স। ঠিক আছে, তো মাইনাস ওই জায়গায় উপরে মাইনাস সিম্বলটা ছিল, এখানেও মাইনাস জিনিসটা রাখা হয়েছে, একই জিনিস। ঠিক আছে, তো এখানে এই হচ্ছে তো আপনার ডিবিটা এরিয়ারটা মানে কি বাদ। এই যে বের করার আসতেছে না ক্ষেত্রে যেহেতু আমাদের ইলেকট্রিক্যাল আচ্ছা চার্জটা ঠিক আছে, আমাদের এক্স এটা এক্সিসে খালি শেষ থাকতে পারে, আপনার। ওয়াই এক্সিসে কিংবা হচ্ছে জেড এরপরে এক্সিসে থাকতে পারে। ম্যাম তো 598 তাহলে যে এক্সিসের কথা বলা হবে হ্যাঁ ওই এক্সিসের সাপেক্ষে 98, আমাদের ঠিক আছে ডিফারেন্সিয়েশন 98। করলেই তার মানটা পেয়ে যাব, ডেল এফ কি জিনিস বলেন? ইন্টেন্সিটির মানটা পেয়ে যাব। ডেলএফ হলো আমাদের ব্যান্ড যেহেতু উইথ বিভিন্ন এক্সিসে থাকতে পারে, এই জন্য ফ্রিকোয়েন্সির হচ্ছে এই পার্থক্য। সম্পূর্ণটাকে বোঝানোর জন্য হচ্ছে আমরা এই গ্রেডিয়েন্ট সিম্বলটা আচ্ছা, ইউজ করি। ডেল এই হচ্ছে গ্রেডিয়েন্ট bandwidth। সিম্বলের মানে জি হচ্ছে আমাদের যতগুলো অপারেটর থাকবে না কিংবা কিন্তু হচ্ছে আমরা ডেল এফ যেগুলোকে কিন্তু চলক ব্যান্ডউইথ না, বলি, ব্যান্ডউইথ ওই যে সূত্র ছিল চলকগুলোর তার সাপেক্ষে ভিতরে ছিল যতগুলো আবার চলক ডেল এফ, থাকবে সবগুলোর সাপেক্ষে মানে ডিফারেন্সিয়েশন করাটাকে আপনি আমাদের এখানে পার্শিয়াল বলবেন ডিফারেন্সিয়েশন কিংবা হচ্ছে হচ্ছে গ্রেডিয়েন্ট মডুলেশনের বলা হচ্ছে। অ্যাডভান্টেজ, বাট ওকে, ওই দুটো পয়েন্ট বারবার আসতেছে, ওই দুটো পয়েন্ট বাদ যে তারপর একটা হচ্ছে সিগন্যালকে আমরা এক এখানে জায়গা থেকে আরেক জায়গায় আমরা পাঠাবো আর একদম ফার্স্ট কোয়ালিটি বেটার হবে, এটা বাদে সেগমেন্টে আর কি অ্যাডভান্টেজ আছে? কেন আমরা মডুলেশন করতেছি? ম্যাম কুলম্বস ল মডুলেশনের করছে, মাধ্যমে ঠিক আছে? তো অনেক কুলম্বস দূরে ল হচ্ছে পাঠানো আমরা যায় যে যেটা জিনিসটা মডুলেশন দেখছি ছাড়া সম্ভব এটা না। আমিও করতে যে বললাম, এটা বারণ আমাদের বললাম না, যদি আমি দুইটা বলছি চার্জ দুইটা থাকে টপিক তাহলে দুইটা বললাম চার্জ যে হচ্ছে এক একটা অপরকে সিগন্যাল একটা জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো আকর্ষণ যায়। কিংবা বিকর্ষণ করে, তাহলে এই এটা বাদ। আকর্ষণ কিংবা হ্যাঁ, বিকর্ষণ এবার বলেন। বলের মান কত হবে? আকর্ষণ কিংবা বিকর্ষণ বলের মান হচ্ছে এটা F equal to q1 এটাই q2 করছেন। divided by আরো r কিছু square। চার্জ দিলেই তো অন্য কিছু আরো বের হয়ে যায়, একটু পড়াশোনা করা উচিত তো ছিল। এটা দেখানোর কারণ হচ্ছে সরি আমাদের ম্যাম। এখানেও দেখেন আচ্ছা যে ওটা বাদ দেন, আপনি আকর্ষণ ব্যান্ডউইথের কিংবা সংজ্ঞাটা বলেন। বিকর্ষণ এটা দ্বারা হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের ফোর্স কিংবা হচ্ছে ব্যান্ডউইথ ফোর্সের সাথে মূলত হচ্ছে যে রিলেটেড হচ্ছে আপনার এনার্জির সাথে হাই রিলেটেড হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং ওয়ার্ক, লো এবং ফ্রিকোয়েন্সির ওয়ার্কের সাথে পার্থক্যটা। পরবর্তীতে রিলেটেড দেখলাম হচ্ছে আমাদের যে ঠিক আছে। ইলেকট্রিক্যাল পটেনশিয়াল আর ডিফারেন্স। ঠিক আছে, তো এই জায়গার যদি বলা বা হয় এই রিলেশনটা থেকে ইন্টারফারেন্স হচ্ছে কাকে এখানে বলা বলে? হয়েছে যদি আমাদের অনেকগুলো জি গ্রুপস অফ পয়েন্ট ইন্টারফারেন্স চার্জেস থাকে তাহলে এই গ্রুপ অফ পয়েন্ট চার্জের জন্য সরি ম্যাম আমাদের জানা নাই। পটেনশিয়ালের মান কত আপনারটা হবে? আসলে ঠিক একটু আছে, এই মানে ইলেকট্রিক্যাল সিলেবাস বহির্ভূত পটেনশিয়ালের কোশ্চেন হয়ে মানটা যাচ্ছে হবে কাইন্ড অফ। লাস্টের B দিকে ইকুয়াল কোশ্চেনগুলো হচ্ছে সব K মিক্স কিউ বাই হয়ে R, কে এর মান হচ্ছে 1/4 ওকে, কিংবা আপনি হচ্ছে আমাদের যদি এটা বলেন এরকম যে অনেকগুলো অ্যামপ্লিটিউড সেট এবং থাকে ফ্রিকোয়েন্সি তাহলে মডুলেশনের সবগুলো ক্ষেত্রে সেট মিলে নয়েজের আমাদের হচ্ছে রেসপেক্টে কে এই ভালো এবং সামেশন কেন? অফ 1/4 QI ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি RI। মডুলেশনে নয়েজ RI কম, মানে হচ্ছে অ্যামপ্লিটিউড আমাদের যদি মনে মডুলেশনে করেন নয়েজ যে বেশি। এই পয়েন্ট কেন থেকে এটা কেন? আমাদের রেফারেন্স ঠিক আছে, এক্সিস, কোশ্চেন ঠিক আছে এই আপনার। জায়গা থেকে কেন আমাদের এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এখানে এটা একটা জানি চার্জ না ম্যাম, আছে। মনে হ্যাঁ, নাই। তো বিভিন্ন চার্জের মান ভিন্ন ভিন্ন হবে, আবার এই আচ্ছা কেন্দ্র ঠিক আছে। থেকে তাদের ডিসটেন্সটাও ভিন্ন আপনি ভিন্ন হবে। 98 তো ঠিক তাই না? আছে, তো এই সবগুলোর জি যদি জি আমরা সাম ওকে, করি তাহলে যে তাহলে মানটা আসবে এটা হচ্ছে টোটাল আমাদের ঠিক আছে। ভোল্টেজের মান। 97 তো মনে হয় ক্লিয়ার? ছিল না নাকি? বুঝতে পারছেন? জি স্যার। আর ওকে, তো হচ্ছে এটা যদি পয়েন্ট চার্জ না হয়, যদি কন্টিনিউয়াস চার্জ আচ্ছা ডিস্ট্রিবিউশন হয়, কন্টিনিউয়াস 1565 চার্জের যেমন হচ্ছে আমাদের লাইন চার্জ আছে, আপনি তো সারফেস ভাইবা চার্জ দেন নাই আছে, দিছেন? তারপর হচ্ছে ভলিউম চার্জ আছে, তাহলে তার জন্য কি হবে? আপনার এটা কথা এখানে শোনা দেওয়া আছে, যাচ্ছে না, আপাতত এটা মাইকটা অন আমাদের করেন। প্রয়োজন নাই। ওকে, আমাকে একটু সময় দিবেন 2 মিনিট। ও তাহলে কেমনে তো মাইক নষ্ট হয়ে গেলে আমি এখন তাহলে কিভাবে শুনবো? আচ্ছা আমার কথা যদি শোনা যায় তাহলে আপনি জাস্ট চ্যাটে লিখেন, এখানে যে চ্যাট আছে ওইখানে লিখবেন কোশ্চেন যেটা করতেছি, জাস্ট শর্ট নেম দিয়ে সেটা লিখবেন, ছোট কোশ্চেন। সরি আমি দাঁড়ান একটু স্ক্রিন শেয়ার করি তারপরে। সরি, আচ্ছা ডেল এফ কি? তো এখানে হচ্ছে এই যদি আমার একাধিক চার্জ থাকে এটা তাহলে চ্যাটে একাধিক লিখেন, চার্জের ডেল জন্য এফ আমার জাস্ট পটেনশিয়াল এনার্জিটা কত হবে ওয়ার্ডটা লিখবেন। এটা হচ্ছে এই ইকুয়েশনের মাধ্যমে দেখানো হয়েছে।
ঠিক আছে। তো অনুরূপভাবে হচ্ছে আমরা উপরে যেমন হচ্ছে ও, ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি পয়েন্ট চার্জের জন্য দেখলাম 1/4 এটা pi del F। epsilon naught q by r। যদি একাধিক হয় তাহলে হচ্ছে আমাদের সাম করতে হবে সবগুলো নিয়ে। অনুরূপভাবে হচ্ছে আমাদের সব সিস্টেমের ঠিক আছে। জন্য কিংবা হচ্ছে আমাদের যদি অনেকগুলো পয়েন্ট চার্জেস থাকে বা সিস্টেম অফ চার্জেস মডুলেশন থাকে, ইনডেক্স এর সূত্রটা সিস্টেম লিখেন। মানে হচ্ছে অনেকগুলো চার্জ মিলে একটা সিস্টেম ক্রিয়েট করতে পারে। এরকম যদি অনেকগুলো সিস্টেম থাকে, মডুলেশন ইনডেক্স এর সূত্রটা তো লিখবেন। এই সবগুলো সিস্টেমের জন্য আমাদের ফ্রিকোয়েন্সির জন্য, পটেনশিয়াল নট এনার্জিটা কত অ্যামপ্লিটিউডের হবে। জন্য, এই টোটাল ফ্রিকোয়েন্সির জন্য পটেনশিয়াল এনার্জি হচ্ছে সূত্রটা একটা লিখবেন। সিস্টেমের জন্য এটা। যদি একাধিক হয় তাহলে আমরা যদি এই একাধিক যোগ করে নিই তাহলে হচ্ছে আমার টোটাল পয়েন্ট মানে পটেনশিয়াল এনার্জি আচ্ছা, অফ এ সিস্টেম অফ চার্জেস জন্য পাওয়া যাবে। ওকে, তো এই সূত্রগুলো দিয়ে হচ্ছে আমরা এখানে ম্যাথ করেছিলাম। বিশেষ করে হচ্ছে আমরা 1 2 পারবেন? তারপর হচ্ছে 3টা করানো হয়নি, দেখতে বলছিলাম। তারপর হচ্ছে 6ও করানো হয় নাই। অনলাইন থেকে আবার বের করে নিয়ে নেন। কি এটা? বিএম ইকুয়াল টু তারপর হচ্ছে এই 10 নম্বরটা দেখানো হয়েছিল। ওকে, এফ তো এই মাইনাস ছিল হচ্ছে আমাদের প্রাথমিক কিছু ডিসকাশন, এবং শেষের দিকে হচ্ছে আমরা যে ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটির যে ইকুয়েশনটা দেখছিলাম ওইটা দিয়ে হচ্ছে আমরা একটা ম্যাথ করছিলাম, যেটা ইনডেক্স एग्जांपल চাচ্ছিলাম, 4.3 মডুলেশন খুবই ইনডেক্স, বাট আপনি সিম্পল একটা ব্যান্ডেড ম্যাথ লিখছেন। ছিল। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন আমাদের নতুন আলোচনায় চলে যাই। তো এখানে হচ্ছে আচ্ছা, ঠিক আমাদের যে ম্যাটেরিয়াল গুলো আছে, ঠিক আছে। প্রত্যেকটা পদার্থ, 65 আপনার ভাইবা এটা শেষ। মৌল হোক কিংবা হচ্ছে আচ্ছা, যৌগ আর কি হোক, কেউ বাকি আছে তার এখানে? হচ্ছে 97, হ্যাঁ কিছু 97 মৌলিক বাকি আছে। কণিকা আপনার থাকে। শেষ। একটা আবির হাসান আপনার পদার্থ শেষ। কি দ্বারা গঠিত কেউ বলতে পারবেন? 97 আপনি বলেন হচ্ছে মডুলেশন আমাদের কেন দরকার? একটা পদার্থ বাদ কি দিবেন, দ্বারা কোনটা গঠিত? কোনটা পোর্শনে বাদ দিবেন আমি বলে দিচ্ছি। একটা সিগন্যাল এক স্যার, জায়গা অণু থেকে দ্বারা। আরেক জায়গায় অণু পাঠাবো, পরমাণু এটা আর কোয়ালিটি বেটার হয়। অণু, পরমাণু। এই দুইটা বাদ দিয়ে সুন্দর। আর যদি অ্যাডভান্টেজ গুলো যৌগিক বলেন। কোনো পদার্থ হয় তাহলে হচ্ছে অণু দ্বারা, আর যদি 97 কোনো মৌলিক পদার্থ হয় তাহলে হচ্ছে পরমাণু দ্বারা। পরমাণু দ্বারা। ঠিক আছে, তো আমরা যদি ধরে নেই কোনো একটা পদার্থের, তাহলে তার মেইন ইউনিটটা কি? মেইন ইউনিটটা হচ্ছে তার পরমাণু, রাইট? পরমাণু। তো তাহলে একটা পরমাণুর মধ্যে আবার দেখা যাচ্ছে যে পরমাণুর মধ্যেও কিছু মৌলিক কণিকা থাকে, যেমন ইলেকট্রন, 97 ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। নিউটন। এছাড়াও হচ্ছে আরো পজিট্রন বা আরো অন্যান্য কণিকা আরো- থাকে। ওই জি জিনিসগুলো ম্যাম, হচ্ছে কনসিডারেশনে নেওয়া হয় না। বিশেষ করে যে পদার্থগুলো হ্যাঁ, বা যে আপনাকে যে কোশ্চেন কণিকাগুলো করছে বুঝছেন? ইফেক্ট সবচেয়ে করছে। বেশি থাকে, এগুলো হচ্ছে ইলেকট্রন, না প্রোটন ম্যাম, এবং নিউট্রন। হয়তো নেটওয়ার্কের প্রবলেম। কারণ তাদের যে কোনো একটা সংখ্যার পার্থক্য যদি হয় বা পরিবর্তন হয়, তাহলে দেখা যায় যে মৌলের বৈশিষ্ট্যটাই চেঞ্জ হয়ে মডুলেশন যায়। কেন যার দরকার কারণে আমরা যে কমিউনিকেশন সিস্টেমে? নিউক্লিয়ার ফিশন কিংবা বাদ নিউক্লিয়ার দিবেন ফিউশন রিঅ্যাকশন করে থাকি, দুটো পয়েন্ট, এক হচ্ছে জিনিসগুলো কোয়ালিটি actually বেটার হচ্ছে আর আরেকটা পয়েন্ট ইলেকট্রন দূরবর্তী কিংবা কোনো স্থানে প্রোটন ট্রান্সফার কিংবা করা। হচ্ছে নিউট্রনের এই মধ্যে দুইটা পয়েন্ট বাদ পরিবর্তন। দিয়ে ঠিক মডুলেশনের আছে? অ্যাডভান্টেজ তো বলেন। আমি বোঝা গেল যে পরমাণুর মধ্যে আমাদের যে মৌলিক কণিকা থাকে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এগুলো খুবই একটা ভাইটাল ইস্যু। তাহলে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো আবার একটা পরমাণুর মধ্যে কিভাবে থাকে? এগুলো থাকে হচ্ছে আমরা জানি যে আর দুইটা একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, রাইট? আর হচ্ছে ইলেকট্রন থাকে, আচ্ছা, ফ্রিকোয়েন্সি মডুলেশনের এখানে মাউস ডিসঅ্যাডভান্টেজ দিয়ে বলেন। লেখাটা একটু ডিফিকাল্ট। আর ইলেকট্রন থাকে হচ্ছে নিউক্লিয়াসের বাইরে, সবসময় হচ্ছে ঘূর্ণায়মান অবস্থায়। এই ইলেকট্রন গুলো আবার ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এখন এতগুলো ইলেকট্রন, তারা কি একে অপরের সাথে হচ্ছে কোনো ফ্রিকশন হয় না? আমি বলছি যে কোনো ফ্রিকোয়েন্সি collision হয় না? মডুলেশনের ডিসঅ্যাডভান্টেজ। এই যে কলিশন না হওয়ার কারণ, এটার ফ্রিকোয়েন্সি উল্লেখ বা মডুলেশনের এটা নিয়ে ডিসঅ্যাডভান্টেজ অ্যানালাইসিস হচ্ছে করতে গিয়ে দেখলো যে ইলেকট্রন গুলো নয়েজ বেশি আসলে থাকে হচ্ছে অনেকগুলো হচ্ছে অরবিট কিংবা অরবিটালের মধ্যে নয়েজ কম তারা হচ্ছে থাকে, ঘূর্ণায়মান frequency অবস্থায় থাকে, অর্থাৎ তাদের একটা নির্দিষ্ট কক্ষপথ আছে। ঠিক আছে, তো সংখ্যা যত বাড়ে তার কক্ষপথের আচ্ছা, পরিমাণ বলেন তো বাড়তে থাকে। যেমন হচ্ছে ফ্রিকোয়েন্সি সোডিয়ামের মডুলেশন আর অ্যামপ্লিটিউড মডুলেশন কার যদি আমরা ব্যান্ডউইথ দেখি বেশি? তার পারমাণবিক সংখ্যা কত দুটার কম্পেয়ার যদি আমি করি সেক্ষেত্রে কোনটার ব্যান্ডউইথ বেশি? জানা আছে? রাইট। ফ্রিকোয়েন্সি মডুলেশন।
আচ্ছা, তো তাহলে হচ্ছে কত তার গুণ বেশি হয় প্রথম একটু অ্যারাউন্ড যেই করতে পারবেন? অরবিট ম্যাম সঠিক আছে জানা নেই। এখানে থাকে হচ্ছে না, আন্দাজে বললেন তো। 2টা, তাই না? দুইটা। আর পরেরটাতে থাকে হচ্ছে 8টা। আমি ওটা জানলাম বললাম। ড্র করলাম না। আর একদম সর্বশেষ আচ্ছা ঠিক কক্ষপথে আছে, থাকে ঠিক আছে, আপনি লিখে দিতে পারেন। 1টা। জি ম্যাম, ঠিক আছে? থ্যাংক ইউ। এ হচ্ছে আমাদের 11টা। আর তো এখানে বলা অনেক হয়ে কিন্তু থাকে আপাতত যদি বাকি আছে। আমরা 94 কি আছেন? ইলেকট্রনগুলোকে কোনোভাবে হচ্ছে যদি তাকে এক্সটার্নাল কোনো 97 ফোর্স ডান। দিতে পারি, তাহলে এটা হচ্ছে কত? দেখা যাবে যে এই 17, 15 এখানেই মানে 8টা 80, যে ইলেকট্রন আছে, 15, এই 8টা থেকে 80 হয়ে ইলেকট্রনগুলো গেছে তো। উপরের কক্ষপথে 15, 80 চলে তো যাবে যদি শেষ। আমরা এক্সটার্নাল ফোর্স দিতে পারি। আবার যদি আমরা বাকি এক্সটার্নাল আছে ফোর্স হচ্ছে রিমুভ করতে পারি, অর্থাৎ এই ইলেকট্রনটা থেকে 15, যদি আমরা ফোর্স নিয়ে নিতে পারি, 58 তাহলে এই মানে ইলেকট্রনটা নিচের 1558 কক্ষপথে ইনি চলে বাকি আসবে। আছে। অর্থাৎ দেন এখানে ইলেকট্রনগুলো যে 1594 বিভিন্ন বাকি আছে। কক্ষপথে ঘূর্ণায়মান আর অবস্থায় আছে, আরেকজন বাকি আছে এটার কারণটা হচ্ছে 1178 তাদের একদম মধ্যে ফার্স্ট জোন। ফোর্সের পার্থক্যের কারণে কিংবা অ্যাটেনডেন্স হচ্ছে শিটের এনার্জির ফার্স্ট জোন পার্থক্যের কারণে। বুঝতে পারছেন? কে ইনি? হ্যালো? 43 ব্যাসে ইসমাইল মিয়া। জি স্যার। ইসমাইল মিয়া না? আচ্ছা, তো 1178 তাহলে কে আছেন? আমাদের কক্ষপথ তো শুধুমাত্র এই 3টা না, প্রত্যেকটা টোটাল 3 জন। ম্যাটেরিয়ালের মধ্যে। তাহলে 1178 আমরা যেটা বলতেছিলাম যে ইলেকট্রনকে যদি আমরা এক্সটার্নাল ফোর্স দেই, তাহলে সে উপরের কক্ষপথে আচ্ছা যাবে। 51 ও তাহলে তো দেয় একবার নাই। সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, তাহলে তার উপরের কক্ষপথ তো এখানে দেখা যাচ্ছে নাই। আলফাইল এখানে দেখা সামুয়েল গেলেও যে নাই দেখা যাচ্ছে, নাই এর মধ্যেও আছে। ঠিক আছে? তো এটাকে বলি হচ্ছে আমরা ব্যালেন্স ব্যান্ড। 94 আর সর্বশেষ কক্ষপথ যেটা, 94 এই সর্বশেষ কক্ষপথের উপরে যে ব্যান্ড জি আছে ম্যাডাম, এটাকে বলি বলেন। হচ্ছে আমরা কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে? তো এই ব্যালেন্স ব্যান্ড থেকে হচ্ছে আচ্ছা যখন ফ্রিকোয়েন্সি কন্ডাকশন ডেভিয়েশনে ব্যান্ডে যাবে, কি দ্বারা রিপ্রেজেন্ট করি বলেন কিছু তো? ফোর্সের ডেল প্রয়োজন হয়। এফ যেমন ম্যাডাম। হচ্ছে এই কক্ষপথ থেকে এই কক্ষপথে ডেল এফ। যখন যাবে, যেমন তার ফোর্সের প্রয়োজন হয়, আচ্ছা সেক্ষেত্রে অনুরূপভাবে আমরা এই কন্ডাকশন ব্যালেন্স ব্যান্ড থেকে যখন সে ডেল এফ কন্ডাকশন এক্স্যাক্টলি ব্যান্ডে যাবে, কি তখনও বার্তা তার বহন কিছু করে, ফোর্সের মানে প্রয়োজন হবে। কাইন্ড অফ এখন কি এফসি পরিমাণ আছে, ফোর্স এফএম প্রয়োজন আছে। হবে এফএম এটার হচ্ছে কি উপর জিনিস ডিপেন্ড করে আর এফসি কি আমরা জিনিস বলেন? পদার্থগুলোকে অ্যাকচুয়ালি 3 এফএম ভাগে এফ ভাগ এম করে হচ্ছে থাকি। যেমন হচ্ছে আমরা কেরিয়ার কন্ডাক্টিভিটির উপর ফ্রিকোয়েন্সি, ডিপেন্ড এফ করে এম আমরা যেমন হচ্ছে বলে মেসেজ থাকি যে সিগন্যালের পদার্থ ফ্রিকোয়েন্সি 3 এবং প্রকার। এফসি হচ্ছে একটা হচ্ছে কেরিয়ার সিগন্যালের সুপরিবাহী, ফ্রিকোয়েন্সি একটা হ্যাঁ ম্যাডাম। অপরিবাহী, আচ্ছা, আর একটা তো হচ্ছে আমি যখন মডুলেশন করব তো অর্ধপরিবাহী। ডিএলএফ টা ঠিক আছে? এক্স্যাক্টলি এরকম কার বলে কি থাকি না? পরিবর্তন তো এই করতেছে? জিনিসগুলো আসলে কোথায় থেকে আসছে? এই জিনিসগুলো আসছে হচ্ছে ডিলে আমাদের এই যে ব্যালেন্স ব্যান্ডের হচ্ছে উপরে যে মূলত কন্ডাকশন ব্যান্ড ফ্রিকোয়েন্সি আছে, এই ডেভিয়েশন এর কন্ডাকশন ব্যান্ডে মাধ্যমে যদি হচ্ছে আমরা যে আমাদের ইলেকট্রনটাকে পাঠাতে চাই, এমপ্লি কি পরিমাণ মেসেজ সিগন্যালের ফোর্সের প্রয়োজন, কেরিয়ার মেসেজ হ্যাঁ, সিগন্যালের ফ্রিকোয়েন্সির এর উপর উপর নির্ভর ডিপেন্ড করে করে হচ্ছে কেরিয়ার আমাদের সিগন্যালের ম্যাটেরিয়ালগুলোকে ফ্রিকোয়েন্সি 3 ভাগে কিরূপে ভাগ করা হয়। ঠিক আছে? পরিবর্তন তো হচ্ছে দেখেন এটাকে এখানে যে নির্দেশ করা হয়। কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরের মধ্যে ব্যালেন্স ব্যান্ড এবং এই কন্ডাকশন কিরূপ ব্যান্ডের পরিবর্তন মধ্যে কোনো হচ্ছে সেটার গ্যাপ উপর। দেখা যাচ্ছে? ওকে, হ্যাঁ সেটা বলা যায়। এখানে আচ্ছা কিন্তু ঠিক কোনো আছে। গ্যাপ নাই। এই যে এখানে গ্যাপ আছে, এখানে আমি যে অল্প দুইটা গ্যাপ জিনিস আছে। বারবার এই শুনতে গ্যাপটাকে চাচ্ছি, বলা এখন হয় হচ্ছে দেখি আপনি জানেন কিনা। এনার্জি গ্যাপ। জি। ঠিক আছে? ধরেন তো এই কন্ডাক্টরের মডুলেশন ক্ষেত্রে এই আমাদের কন্ডাকশন ব্যান্ড এবং কিছু ব্যালেন্স ব্যান্ডের অবশ্যই মধ্যে অ্যাডভান্টেজ বয়ে আনে একদম গ্যাপ ইয়েতে, এই নেই কমিউনিকেশন বললেই সিস্টেমে। চলে। এইজন্য তো হচ্ছে আমরা যেকোনো একটা ফোর্স একটা অ্যাপ্লাই সিগন্যাল এক করলে জায়গা থেকে এক জায়গায় আমাদের পাঠাবো চার্জগুলো দূরবর্তী কোনো স্থানে, এই তার পয়েন্টটা বাদে স্থান এবং পরিবর্তন কোয়ালিটি করা বেটার হয়, শুরু করে। নয়েজও ঠিক আছে? কম অর্থাৎ হয়। কন্ডাকশন এইগুলা ব্যান্ডের মধ্যে বাদে দিয়ে প্রবাহিত আর হওয়া কি কি শুরু পয়েন্ট করে। হতে পারে অপরদিকে ইনসুলেটর, মডুলেশন আমার যেটাকে আমরা কমিউনিকেশন অপরিবাহী সিস্টেমে বলি, যে এই তার জন্য মধ্যে দরকার দিয়ে হচ্ছে। বিদ্যুৎ স্যার আপনার ডিসপ্লে অ্যাকচুয়ালি দেখা যে যাচ্ছে না আমাদের স্যার। অ্যান্টেনার আমার স্ক্রিন কি দেখা যায় না? অ্যান্টেনার লেন্থ ছোট না রাখার স্যার। জন্য সাধারণত যদি দেখা আমরা যাচ্ছে, দেখা মেসেজ যাচ্ছে। সিগন্যাল নেট পাঠাই, সমস্যা মেসেজ দেখুন। সিগন্যালের আর যে ওয়েভ লেন্থ গুলো থাকে এটা অনেক আরেকজন বড় হচ্ছে থাকে, স্ক্রিন শেয়ার কিন্তু দিছে, যে ওনার আর যত ওয়েভ লেন্থ যত শিহাব বড় হয় হোসাইন। সাধারণত অ্যান্টেনার লেন্থ বা অ্যান্টেনার আকার তত বড় হয়। এক্ষেত্রে আমরা শিহাবুদ্দিন। মডুলেশনের মাধ্যমে ওয়েভ লেন্থ কমিয়ে অ্যান্টেনার আকার ছোট করতে পারি। হ্যাঁ ঠিক আছে। আর আরেকটা পয়েন্ট কি বলতে পারবেন? হ্যাঁ ঠিক আছে, অবশ্যই আপনারটা মানে অন্যরা কেউ আসলে অ্যান্টেনার সাইজটা বলে নাই। আর হচ্ছে যে আপনারা আমাদের আসলে ক্লাস করতেছেন, ক্লাসের প্রতি আছে একটু মনোযোগ ইফেক্ট আছে স্ক্রিন শেয়ার এবং হওয়ার তো কথা নাই। ব্যান্ডউইথ দিয়েও করা যায় যে এখন আমরা দেখা যায়? জি স্যার, এখন ঠিক যদি আছে। মেসেজ সিগন্যাল থেকে সরাসরি মিডিয়ামের মধ্যে আচ্ছা, যে পাঠাইতে জিনিসটা চাই বলতেছিলাম সেক্ষেত্রে আমাদের যে ব্যান্ডউইথ বেশি আমাদের প্রয়োজন হতে, তার যেই থেকে যদি আমরা ফোর্সটা মডুলেশন আমরা করি অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে যে ব্যান্ডউইথ কম ব্যালেন্স ব্যান্ড হয়। থেকে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে, হ্যাঁ, ওইটাকে আমরা এনার্জি গ্যাপ বলতেছি। কন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে এই গ্যাপটা থাকে না, সেটাও তো ম্যাডাম ওই এমপ্লিচিউড এবং হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশনের ভিতরে ফ্লো একটা হতে পারে। পার্থক্য যে ইনসুলেটরের ক্ষেত্রে আমরা বলি যে এটা অপরিবাহী। অপরিবাহীর মানে হচ্ছে আমরা যে ব্যালেন্স ব্যান্ড আছে সেটা এই রেসপেক্ট মডুলেশন কন্ডাকশন করলাম ব্যান্ডে তখন কিন্তু ইলেকট্রনটা আবার নিতে আমাদের ইয়ে অনেক বেড়ে যায়, বেশি কি বলে ব্যান্ডউইথটা এনার্জি বেড়ে দিতে যায়। হয়।
ঠিক আছে? এইটা তো সুবিধা যার কারণে হচ্ছে আমরা বলাটা এত ঠিক হবে না। এনার্জি এটা আসলে কাইন্ড অফ দিতে অসুবিধার গেলে দিকেই এটা আমাদের পড়ে। জন্য অ্যাকচুয়ালি ও হচ্ছে হ্যাঁ, ইকোনমিক্যালি লস আচ্ছা, করে। এখানে একটা এর জন্য ইকুয়েশন এটাকে দেখতে আমরা পাচ্ছি যে y ইনসুলেটর অফ t হিসেবে ইকুয়াল টু নাম 10 দিয়েছি। সামথিং সামথিং, আর যে সেমিকন্ডাক্টর এটা। এটা তো জানেনই এই বর্তমানে হচ্ছে পৃথিবীতে যদি ইকুয়েশনের সবচেয়ে বেশি ইউজ হয়ে মডুলেশন থাকে ইনডেক্স বা ইকুয়াল টু সবচেয়ে হোয়াট? বেশি গুরুত্বপূর্ণ যদি কিছু থেকে থাকে এটা হচ্ছে আমাদের হ্যাঁ, এই সেমিকন্ডাক্টর। মডুলেশন ইন্ডেক্স ঠিক বের আছে? করতে হবে। তো মডুলেশন যার ইন্ডেক্স মধ্যে ওই যে এই এখানে এনার্জি নাম। গ্যাপটা হচ্ছে কন্ডাক্টর থেকে বেশি, আবার ইনসুলেটর থেকে হচ্ছে কম। তো যার ফলে তার মধ্যে আবার আরেকটা সুবিধা হচ্ছে এটা আমি হচ্ছে এই এফএম এনার্জি গ্যাপের মডুলেটেড ফোর্সটাকে একটা হচ্ছে সিগন্যাল। কন্ট্রোল করতে পারি। জাস্ট হচ্ছে এই কন্ট্রোলিং পাওয়ারের জন্য ম্যাডাম 4। সেমিকন্ডাক্টর গুলো আমাদের সবচেয়ে বেশি হেল্প আচ্ছা ঠিক করতেছে। আছে, হ্যাঁ হয়েছে ওকে, আপনার তো 94 আপনার ডান, আপনি এখানে যেতে পারেন। আরেকটা জিনিস যেটা দেন বলার পরবর্তী আর কথা কেউ কি ছিল আসছে যে এখানে? ইনসুলেটরের মধ্যে দিয়ে হচ্ছে আমাদের আমরা বলি যে অপরিবাহী, যে ইলেকট্রন 64 প্রবাহিত হয় না 64 তো, কিংবা হচ্ছে ও আচ্ছা ইলেকট্রিসিটি আপনার তো প্রবাহিত হয়ে হয় গেছে। না। দেন এই 80 তো ধারণাটা হয়ে যে গেছে। ভুল, এই জিনিসটা আপনারা 67 প্রতিনিয়ত হচ্ছে 67 ও বর্ষাকালে ডান। দেখে থাকেন। বর্ষাকালে আপনারা যে যারা যারা এই যে এখানে অ্যাড আকাশের আছেন আমি মধ্যে তো হচ্ছে দেখতেছি বজ্রপাত সবার হচ্ছে, হয়ে গেছে। আমাদের ভূমি পর্যন্ত হচ্ছে 1178 এই আছেন বজ্রপাতটা কি? বিজলিটা চলে আসতেছে। ঠিক আছে? তো এটা কিভাবে আসে? 1551 এখানে তো কোনো কন্ডাক্টরের কানেকশন আর নাই। হচ্ছে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে 1558। এয়ার মিডিয়াম, এই বাতাস। তিনজন বাতাস জাস্ট, নিজে হচ্ছে মানে একটা এই তিনজনের শুধুমাত্র ইনসুলেটর। ভাইবা তাহলে হয় না, এই এক্সাম পর্যন্ত হয় না, আসে আর সবাই কিভাবে? শেষ। এর কারণ এটা ইনসুলেটিং ব্রেকিং সিস্টেমের স্যার, এটা স্যার আপনি ইনসুলেট গ্রুপে ব্রেক জাস্ট করে এই আসছে, তিনটা মানে একটা আইডি লিমিট থাকে। লিখেন। হ্যাঁ, আর যদি প্রত্যেকটা আসে তো আসে, না ইনসুলেশনের আসে তো একটা ক্যান্সেল। লিমিট থাকে। হ্যাঁ, এই 1178 লিমিটে হচ্ছে তার এই এনার্জি গ্যাপ। আপনি 1551 যখনই এই এনার্জি মানে গ্যাপটাকে 51 ক্রস করতে আর পারবেন 58। তখনই হচ্ছে আপনার ইলেকট্রন গুলো এই ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। ঠিক 1178 আছে? আর একটা হচ্ছে তো ওই 1551 জায়গায় হচ্ছে স্যার বজ্রপাতের আরেকটা প্রশ্ন ছিল। শিওর। আর 1558। স্যার আমরা পড়ছিলাম যে যে মানে আর বাকি পদার্থের সবারই দেখছি ব্যালেন্স ব্যান্ডের মানে সবাই ব্যালেন্স অ্যাটেন্ড ব্যান্ডের করছে। মধ্যে মেজর ইলেকট্রন থাকে সেটা হচ্ছে সুপরিবাহী, আর যেটার 1178 মধ্যে এর মানে জোড় 43 থাকে বেসের, বা এটা দুইটা একটা আপনাদের থাকে সাথে না, সেটা মানে হচ্ছে নিচে বের হয়েছে। অর্ধপরিবাহী। আর যেটা মানে একেবারে পদার্থ ইলেকট্রন গ্রহণ করবে না সেটা হচ্ছে অপরিবাহী। তো এটার ক্ষেত্রে যদি একটু বলতেন। আচ্ছা, যেটা ইলেকট্রন হ্যাঁ গ্রহণও হ্যাঁ আমি করতে পারে না কিংবা বর্জনও হ্যাঁ হ্যাঁ, করতে পারে না, বাট এটাকে আমরা এই অ্যাকচুয়ালি এই নিষ্ক্রিয় শুক্রবার তো গ্যাস মনে হয় বন্ধ হিসেবে আপনাদের হচ্ছে বলে থাকি। সামনে হ্যাঁ, থেকে পরীক্ষার আর সময়। হ্যাঁ, হচ্ছে প্রথম পরীক্ষার সময় একটা কিন্তু বা স্যারটা বলবে, দুইটার কথা যেটা বলছেন, কারণ এটা একটা বা আবার আবার সেকশন দুইটার অফিসে জমা এখানে দেওয়া লাগবে। বিষয় না। আমার তো মাথায় ছিল না, তা না হলে কপারের গত হচ্ছে সর্বশেষ কক্ষপথে শুক্রবার কয়টা আমি ইলেকট্রন কমসে কম আছে সাইনটা নিয়ে রাখতাম, দেখেন তো। আপনাদের কাছে দিয়ে দিলে ফার্স্ট আপনারা দিয়ে হয়তো দিয়ে আমার টেবিলে রাখতেন এরকম কিছু। হুম, আচ্ছা ঠিক আছে, এখন দেখেন ওই তিনজনের কি অবস্থা। দেখছেন? হ্যালো। জি স্যার। কপারের সর্বশেষ কক্ষপথে কয়টা আছে? একটা না? জি স্যার, একটা। হুম, তারপর হচ্ছে স্যার ওনার প্রশ্নটা একটু মানে গুছায় বলতে স্যার পারেনি। একটা আমরা হুম, আমরা এভাবে পড়ছিলাম যে সর্বশেষ কক্ষপথে 1 থেকে 3 যেটা থাকবে সেটা হলো পরিবাহী, আর 4 যদি থাকে তাহলে অর্ধপরিবাহী, আর 4-এর অধিক থাকলে আহ, অপরিবাহী। আমরা এভাবে পড়ছি। রাইট, এখন ঠিক আছে। ঠিক আছে, তো 1 থেকে 3 পর্যন্ত যেটাকে হচ্ছে আমরা পরিবাহী বলতেছি। ঠিক আছে, তার আপনি যেটা হচ্ছে ফার্স্ট জন যেটা বললেন আমি দেখিনি হচ্ছে কি বলছেন। তো একটা থাকলে তার কন্ডাক্টিভিটি হচ্ছে 2টা বা 3টা থেকে বেশি হয়। বুঝতে পারছেন? যখন 2টা হবে তখন তার কন্ডাক্টিভিটিটা একটু কমে আসবে, যখন 3টা হবে তার কন্ডাক্টিভিটিটা আরো কমে আসবে। ঠিক আছে, তো 4টাতে গেলে তো হচ্ছে আমরা সেমিকন্ডাক্টর বলতেছি, বা 4টার উপরে গেলে হচ্ছে আমরা তাকে অপরিবাহী বা ইনসুলেটর বলতেছি। ক্লিয়ার? হ্যালো। জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তো এখানে এই ব্যালেন্স ব্যান্ডের উপর ডিপেন্ড করে কিংবা হচ্ছে এনার্জি গ্যাপের উপর ডিপেন্ড করে বা ব্যান্ড স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমরা ম্যাটেরিয়ালগুলোকে 3 ভাগে ভাগ করতেছি: কন্ডাক্টর, ইনসুলেটর এন্ড
সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে এখানে দেয়া আছে। তো এটা ছিল হচ্ছে আমাদের সেগমেন্ট 2 এর লাস্ট টপিকস। তো তার সাথে হচ্ছে আমাদের এই ডাইইলেকট্রিকের একটা সম্পর্ক আছে। ডাইইলেকট্রিকের সম্পর্কটা কেমন? ডাইইলেকট্রিক মানে হচ্ছে দেখেন আমাদের যেই মলিকুলগুলো আছে তাদের মধ্যে যে ইলেকট্রন এবং প্রোটন গুলো আছে, বিশেষ করে হচ্ছে ইনসুলেটর গুলোর মধ্যে কিংবা হচ্ছে সেমিকন্ডাক্টর গুলোর মধ্যে, তো সেখানে হচ্ছে এই ইলেকট্রন এবং প্রোটন গুলো তারা কোনো হচ্ছে একটা নির্দিষ্ট ফ্যাশনের মধ্যে থাকে না, অর্থাৎ বিচ্ছিন্ন অগোছালো অবস্থায় থাকে। যখন তাদেরকে হচ্ছে এক্সটার্নাল কোনো ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় দুই পাশে, মানে পজিটিভ নেগেটিভ, তখন হচ্ছে পজিটিভের দিকে নেগেটিভগুলো চলে আসে এবং নেগেটিভের দিকে হচ্ছে পজিটিভ চার্জগুলো চলে আসে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যেই ক্যাপাসিটর আছে ক্যাপাসিটরে যে ফেনোমেননটা ঘটে থাকে, ঠিক আছে। তো এই জিনিসটাই হচ্ছে যদি আমরা কোনো একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের মধ্যে আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে কোন ধরনের ঘটনা ঘটবে, এই জিনিসটি হচ্ছে এখানে ব্যাখ্যা দেওয়া আছে। প্রথমে হচ্ছে কি ম্যাটেরিয়াল, এই প্রথমটার ক্ষেত্রে হচ্ছে ম্যাটেরিয়াল হ্যাজ র্যান্ডম ওরিয়েন্টেড ডাইপোলস, অর্থাৎ এখানে কোনো সাজানো গোছানো নাই। যখন হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তখন হচ্ছে ডাইপোলগুলো হচ্ছে একটা অ্যালাইনমেন্টে চলে আসে। কোন অ্যালাইনমেন্ট? নেগেটিভের গুলো পজিটিভের দিকে এবং পজিটিভগুলো নেগেটিভ টার্মিনালের দিকে। আর ইফেক্ট ইজ টু ক্যান্সেল অ্যাপ্লাইড ফিল্ড লোয়ার ভোল্টেজ, এবং তাদের মধ্যে হচ্ছে একটা লোয়ার ভোল্টেজ ক্রিয়েট হয় যেটা আমরা ক্যাপাসিটরের মধ্যে পেয়ে থাকি। অর ইনক্রিজ চার্জ টু মেনটেন ভোল্টেজ, অথবা তাদের নিজেদের মধ্যে হচ্ছে চার্জের পরিমাণটা বাড়াতে শুরু করে। আমরা বলে থাকি যে ওই যে ক্যাপাসিটরের মধ্যে হচ্ছে ফ্যান ঘোরার পরে সাথে সাথে যদি আপনি ক্যাপাসিটরটা ধরেন দেখবেন যে একটা মাইল্ড শক হচ্ছে, ঠিক আছে। তো কেন হচ্ছে? কারণ ওই জায়গায় চার্জটা স্টোর হচ্ছে। তো এইদার ইনক্রিজ ক্যাপাসিটেন্স, অথবা তার মধ্যে হচ্ছে ক্যাপাসিটেন্সটা ইনক্রিজ হয়, যার মানে হচ্ছে সিরিকল হচ্ছে Q/B। তো যদি বলা হয় যে একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের মধ্যে যদি আমরা কোনো একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে কোন ধরনের ঘটনা ঘটবে, তাহলে এটা লিখতে পারবেন না যে প্রথম অবস্থায় ডাইইলেকট্রিকে থাকে হচ্ছে এগুলো র্যান্ডমলি ওরিয়েন্টেড, যখন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় তখন হচ্ছে পজিটিভের দিকে নেগেটিভ এবং নেগেটিভের দিকে পজিটিভ অ্যালাইনমেন্ট হয়। তারপর হচ্ছে এখানে এই অ্যালাইনমেন্টের কারণটা হচ্ছে কি, এখানে একটা ছোট একটা ভোল্টেজ ক্রিয়েট হয়। যদি ভোল্টেজ ক্রিয়েট না হয় তাহলে হচ্ছে তার মধ্যে চার্জ স্টোর হয়, এবং চার্জ স্টোর হয় পাশাপাশি আরেকটা কি হয়, তার মধ্যে হচ্ছে ক্যাপাসিটেন্সটা বৃদ্ধি পায়। এ হচ্ছে যদি আমরা একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের মধ্যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে এই ধরনের ঘটনা ঘটে থাকে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের সেগমেন্ট 2। এখানে নিচে যে জিনিসগুলো দেয়া আছে, উপরে যে ডাইইলেকট্রিকের যে ফেনোমেনন বলা হয়েছে তারই কিছু ব্যাখ্যা এখানে দেয়া আছে, আমাদের শুধুমাত্র উপরের ব্যাখ্যাটা পড়লেই হবে। আরেকটা টার্ম আছে যেটাকে আমরা ডাইপোল মোমেন্ট বলে থাকি। তো ডাইপোল মোমেন্টটা হচ্ছে ওই জায়গায় যে অ্যালাইনমেন্ট হচ্ছে এটার উপরে ডিপেন্ড করে, যে দ্য ডাইপোল মোমেন্ট ইজ অ্যাসাইন্ড দ্য সিম্বল পি and is equal to the product of charge and separation, অর্থাৎ আমাদের যে চার্জগুলো আছে চার্জগুলো যে পজিটিভের দিকে নেগেটিভ, নেগেটিভের দিকে পজিটিভগুলো যাচ্ছে, এই যে তার সেপারেট হচ্ছে, এই সেপারেশনটা তারা কতটুকু দূরত্বে হচ্ছে ওই চার্জ এবং তার ডিস্টেন্সটা মাল্টিপ্লাই করলে যে মানটা আসে এটাকে বলি হচ্ছে আমরা ডাইপোল মোমেন্ট, ঠিক আছে। এই জিনিসটা আমাদের সেগমেন্ট 3 তেও কাজে লাগবে। ওকে, তাহলে আমরা সেগমেন্ট 3 তে চলে আসি। সেগমেন্ট 3 তে হচ্ছে আমরা কারেন্ট ডেনসিটি, ক্যাপাসিটেন্স, বাউন্ডারি কন্ডিশন এই জিনিসগুলো নিয়ে পড়ব। ওকে, তো কারেন্ট বলতে কি বোঝেন? ইলেকট্রনের প্রবাহ। প্রবাহকে। ইলেকট্রনের প্রবাহকে। ওকে, শুধুমাত্র ইলেকট্রনের প্রবাহ, ঠিক আছে। ইলেকট্রনের প্রবাহকে ইলেকট্রিসিটি বলে। আর কারেন্ট যে জিনিসটা এটা হচ্ছে প্রতি সেকেন্ডে, প্রতি একক সময় কি পরিমাণ হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তার ওই হারটাকে, রেট অফ চেঞ্জ ইন চার্জ, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কারেন্ট। ক্লিয়ার? ওকে,
আচ্ছা, তাহলে হচ্ছে আই ইকুয়াল হচ্ছে এই ডি কিউ বাই ডিটি, অর্থাৎ সময়ের সাথে সাথে কি পরিমাণ চার্জের পরিবর্তন হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে কারেন্ট। আর কারেন্ট ডেনসিটিকে হচ্ছে আমরা জে দ্বারা প্রকাশ করে থাকি। এই কারেন্ট ডেনসিটি জে এর মান হচ্ছে রু বি বি। এই রু বি দ্বারা হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি বোঝানো হয় এবং এই ভি দ্বারা হচ্ছে ভেলোসিটি বোঝানো হয়। ঠিক আছে, তো এই ইকুয়েশনগুলো থেকেই আমরা যদি বলি যে ইলেকট্রিসিটি বা ত্রিপুলি পড়তে এসে আপনারা প্রথম ইলেকট্রিসিটির কোন সূত্রটার সাথে পরিচিত হয়েছেন? ভি ইকুয়াল আইআর। বি ইকুয়াল আইআর। ঠিক আছে, তো এই বি ইকুয়াল আইআর এই জিনিসটা হচ্ছে আমাদের এই কারেন্ট ডেনসিটি, চার্জ ভেলোসিটি তাদের থেকে হচ্ছে বের করা হয়েছে। ঠিক আছে, তো এই বি ইকুয়াল আইআর যেটাকে আমরা ওহমস ল বলতেছি, এই ওহমস লটা হচ্ছে দুইটা ফর্মে থাকে। একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ফর্ম আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক ফর্ম। তো মাইক্রোস্কোপিক ফর্ম যেটার সাথে আমরা অলরেডি পরিচিত, বি ইকুয়াল আইআর আমরা যেটা বলতেছি এটাকে বলা হচ্ছে মাইক্রোস্কোপিক ফর্ম। আর ম্যাক্রোস্কোপিক ফর্মে হচ্ছে এই যে ওইটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ফর্ম। আর মাইক্রোস্কোপিক ফর্মে হচ্ছে জে ইকুয়াল হচ্ছে সিগমা ই, আর ম্যাক্রোস্কোপিক ফর্মে হচ্ছে বি ইকুয়াল আইআর, যে জিনিসটা আমরা করে থাকি। ঠিক আছে, তো এখানে আমরা দুইটা ডেরিভেশন দেয়া আছে, আমরা দুইটা ডেরিভেশন দেখবো না, শুধুমাত্র একটা ডেরিভেশন দেখব। তো একটা ডেরিভেশন দেখার আগে হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেশনের যেটা ওহমস ল মাইক্রোস্কোপিক ফর্ম আছে, এটা জাস্ট হচ্ছে এই জায়গা থেকে আমরা যে ভ্যালুটা নেব বা জাস্ট জেনে রাখি যে জে ইকুয়াল হচ্ছে সিগমা ই। সিগমা দ্বারা হচ্ছে তার কন্ডাক্টিভিটিটা বোঝানো হয় এবং ই দ্বারা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বোঝানো হয় এবং যে দ্বারা হচ্ছে আমরা দেখছি যে কারেন্ট ডেনসিটি বোঝানো হয়। আচ্ছা, আমরা এটাতে আসবো, আমরা মাঝখানে আরো কিছু জিনিস আছে, আমরা এটা পরে আসি। ওকে, আচ্ছা, তো তাহলে হচ্ছে আই ইকুয়াল হচ্ছে জে ডিএস, ইন্টিগ্রেশন জে ডিএস। ঠিক আছে, আর যে ইকুয়াল হচ্ছে রুবি বি, যেটা বলতেছিলাম রুবি মানে হচ্ছে চার্জ ডেনসিটি, ভলিউম চার্জ ডেনসিটি, বি দ্বারা হচ্ছে তার ভেলোসিটি বোঝানো হয়। আর আই দ্বারা হচ্ছে কারেন্ট, যে দ্বারা হচ্ছে কারেন্ট ডেনসিটি, আর ডিএস দ্বারা হচ্ছে ডিফারেন্সিয়াল সারফেস বোঝানো হয়। এই যে আপনাদেরকে আমি প্রত্যেকবারই বলি যে ডেনসিটির যে কনসেপ্টটা, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ডেনসিটি মানে হচ্ছে ভর বাই আয়তন। তো এখানে যদি কারেন্ট ডেনসিটি বলেন তাহলে কারেন্ট ডেনসিটিটা কি হবে? কারেন্ট বাই আয়তন। তো সাধারণত হচ্ছে কারেন্টের ক্ষেত্রে হচ্ছে কারেন্টটা প্রবাহিত হয় হচ্ছে কন্ডাক্টরের সারফেস দিয়ে, ফুল কন্ডাক্টরটা কিন্তু সে কভার করে না। তো যার কারণে হচ্ছে কন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে কারেন্টের ক্ষেত্রে তার ডেনসিটিটা মেজার করার ক্ষেত্রে হচ্ছে তার ডিফারেন্সিয়াল সারফেসটাই কনসিডার করা হয়। এই জন্য হচ্ছে আমরা যদি কারেন্ট ডেনসিটিকে যে দ্বারা প্রকাশ করে থাকি তাহলে জে ইকুয়াল কি হবে? কারেন্ট ডিভাইডেড বাই তার সারফেস এরিয়া। ঠিক আছে, তো এই হচ্ছে কারেন্ট ডেনসিটি। তাহলে টোটাল কারেন্টটা বের করতে চাইলে আমাদের কি করতে হবে? অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে, এই হচ্ছে বিষয়। ওকে, তো আমরা এখানে একটা ম্যাথ দেখি। আমাদের এখানে দেয়া আছে গিভেন দ্য ভেক্টর কারেন্ট ডেনসিটি, কারেন্ট ডেনসিটির একটা ভেক্টর দেয়া আছে। এই যে এখানে একটা ভ্যালু দেয়া আছে যেটা হচ্ছে রো ফাই। এটা কোন কোঅর্ডিনেটে দেয়া আছে বলতে পারবেন? রেক্টেঙ্গুলারে। রেক্টেঙ্গুলার না, রেক্টেঙ্গুলারে হলে তো এক্স ওয়াই জেড থাকতো। আচ্ছা, আমি বলি এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে দেয়া আছে। আবার এটাকে আমরা হচ্ছে স্ফেরিক্যালও ধরতে পারি, তবে সিলিন্ড্রিক্যালটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। কারণ হচ্ছে যদি এখানে স্ফেরিক্যাল হতো তাহলে হচ্ছে রো থিটা ফাই থিটা থাকতো, আবার সিলিন্ড্রিক্যাল, আচ্ছা ওই সিলিন্ড্রিক্যালই, কারণ এখানে জেড আছে, রো ফাই জেড হচ্ছে সিলিন্ড্রিক্যালের কোঅর্ডিনেটিং পয়েন্ট,
এখানে যেহেতু রো, ফাই, জেড এই তিনটেই আছে, এর মানে হচ্ছে এটা সিলিন্ড্রিক্যাল। ওকে, তো তাহলে কারেন্ট ডেনসিটির মানটা হচ্ছে এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে দেওয়া আছে। তারপর বলা হচ্ছে ফাইন্ড দ্য কারেন্ট ডেনসিটি এট পি পয়েন্ট। তাহলে পি পয়েন্ট হচ্ছে কারেন্ট ডেনসিটির মানটা বের করতে বলছে। এরকম আমরা ম্যাথ একটা হচ্ছে সেগমেন্ট 2 তেও করছি। সেগমেন্ট 2 তে কি করছি, ওই যে ভোল্টেজের ইকুয়েশন দিয়েছিল আমাদের, একটা পয়েন্টে হচ্ছে ভোল্টেজের মান বের করতে বলছে, তখন আমরা কি করছি এক্স ওয়াই জেড এর মধ্যে হচ্ছে ওই পয়েন্টের ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। অনুরূপভাবে এখানেও কারেন্ট ডেনসিটির ইকুয়েশন দেওয়া আছে, বলছে পি পয়েন্টে হচ্ছে তার মানটা বের করতে। তাহলে হচ্ছে জাস্ট হচ্ছে এখানে এই পি পয়েন্টে রো এর জায়গায় হচ্ছে আমরা বসাবো 3, জেড এর জায়গায় বসাবো হচ্ছে 2 এবং ফাই এর জায়গায় বসাবো হচ্ছে 30 ডিগ্রি। এটা বসালে ক্যালকুলেশন করলে যে মানটা আসবে এটা হচ্ছে তার কারেন্ট ডেনসিটি, যেটা হচ্ছে মিলি এম্পিয়ারে দেয়া আছে। ক্লিয়ার? জি স্যার। তারপর বলছে ডিটারমাইন দ্য টোটাল কারেন্ট ফ্লোয়িং আউটওয়ার্ড থ্রু দ্য সার্কুলার বেন্ড। এটার মানে হচ্ছে এটা মনে করেন যে হচ্ছে আমাদের কন্ডাক্টরটা, ঠিক আছে? তো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে হচ্ছে আমাদের যে ইলেকট্রিসিটিটা প্রবাহিত হয় তার সারফেস লেভেল দিয়ে হচ্ছে আমাদের ইলেকট্রিসিটিগুলো বেশি প্রবাহিত হয়। তাহলে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে এই কন্ডাক্টরের এই যে সম্পূর্ণ যে এরিয়া আছে, তার যে ক্রস সেকশনাল এরিয়া আছে, এই ক্রস সেকশনাল সম্পূর্ণ এরিয়াটা কিন্তু সে ইউজ করতেছে না। তাহলে কি করতেছে, এই সেন্টার থেকে সে তার যে সারফেস আছে সারফেসের দিকে যাচ্ছে। এই সারফেসের বা তার এই যে সার্কুলার পাথ আছে, এই সার্কুলার পাথের মধ্য দিয়ে কি পরিমাণ হচ্ছে কারেন্ট পাস হচ্ছে এই জিনিসটা বের করতে বলছে, ঠিক আছে? তো একটু আগে হচ্ছে আমরা কারেন্টের ইকুয়েশন দেখে আসছি, আই ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন জে ডিএস। তো এখানে যেহেতু বলে দিয়েছে ডিটারমিন দ্য টোটাল কারেন্ট ফ্লোয়িং আউটওয়ার্ড থ্রু দ্য সার্কুলার ব্যান্ড, অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট লিমিটেশন দিয়ে দিছে, কারণ কন্ডাক্টরের তো একটা নির্দিষ্ট সাইজ থাকে, তাই না? তো নির্দিষ্ট যেহেতু দিয়ে দিছে, তাহলে এই নির্দিষ্ট এরিয়ার জন্য আমাদের কারেন্টের মানটা কত হবে। তাহলে এই নির্দিষ্ট এরিয়া দেওয়া থাকলে আমাদেরকে হচ্ছে ক্লোজড ইন্টিগ্রেশন করতে হয়, যেহেতু এটা সারফেসের মধ্যে দিয়ে যায়, এই জন্য হচ্ছে আমাদের ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন করতে হবে। এবং আমরা উপরে দেখে আসছি যে আই ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন যে ডিএস, ঠিক আছে? তো এই ডিএস এর মান হচ্ছে রো ডি ফাই ডিজেড এ রো। এই জিনিসটা আমরা কোথায় থেকে পাইছি? এই জিনিসটা পাইছি হচ্ছে আমরা সেগমেন্ট 1 থেকে, যে জিনিসটার কথা আমি বারবারই বলি, যে সেগমেন্ট 1 পড়াতে গিয়েও বলছি যে আপনারা যদি এটা না পারেন তাহলে হচ্ছে দেখা যাবে যে প্রত্যেকটা সেগমেন্টে আপনাদের প্রবলেম হচ্ছে। আপনাদের যে দুইটা টেবিল দেওয়া ছিল, ঠিক আছে, এই টেবিলগুলোর মধ্যে হচ্ছে এই যে কোঅর্ডিনেট সিস্টেমের যে সামারি দেওয়া আছে, হ্যাঁ, তো আমাদের কারেন্টের মান বের করতে বলছে হচ্ছে সার্কুলার ব্যান্ডের মধ্যে দিয়ে। তাহলে সার্কুলার ব্যান্ডের মানে হচ্ছে যেই কোঅর্ডিনেটিং পয়েন্ট দ্বারা বোঝানো হয়, এটা হচ্ছে আর কিংবা হচ্ছে রো, একই জিনিস, আর এবং রো দ্বারা একই জিনিস বোঝায়। তাহলে এই ডিএস আর কিংবা হচ্ছে ডিএস রো, তার মানে হচ্ছে রো ডি ফাই ডিজেড, আর হচ্ছে তার ইউনিট ভেক্টর রো ডি ফাই ডিজেড, ঠিক আছে? অর্থাৎ ডিফারেন্সিয়াল সারফেস এরিয়া তার হচ্ছে রো ডি ফাই ডিজেড। এই জিনিসটি হচ্ছে এখানে নেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে ডিএস মানে হচ্ছে রো ডি ফাই ডিজেড এবং এ রো, অর্থাৎ তার ইউনিট ভেক্টরটা হচ্ছে এ রো। এই জায়গাটা কি বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। ওকে। তাহলে আমরা যদি এখন কারেন্টের ইকুয়েশনের মধ্যে মানগুলো বসাই, যে ডিএস, যে এর মান দেয়া আছে হচ্ছে এটা, তারপর ডিএস এর জন্য হচ্ছে আমরা পেলাম এটা, ঠিক আছে? তো যে এর মান, যে ভেক্টর কোয়ান্টিটি দেয়া আছে এবং ডিএস এর যে ভেক্টর কোয়ান্টিটি পেলাম, তাদের মধ্যে হচ্ছে আমাদের ডট গুণন করতে হবে। ডট গুণনের নিয়ম হচ্ছে আমরা এটাও ফার্স্ট সেগমেন্টে পড়ছি। তাহলে ডট গুণনের ক্ষেত্রে হচ্ছে এখানে আমাদের ইউনিট ভেক্টরটা দেখতে হবে বিশেষ করে। এখানে ইউনিট ভেক্টর হচ্ছে এ রো, এখানেও ইউনিট ভেক্টরটা হচ্ছে এ রো,
ডট গুণনের ক্ষেত্রে সেম ইউনিটে যদি ডট গুণন হয় তাহলে তার মান কত আসে, যেটার সাথে হচ্ছে আপনারা বেশি পরিচিত, আই ডট আই সমান কত? আই ডট আই সমান কত? হ্যালো, 1 না -1? 1। আই ডট আই সমান হচ্ছে 1। ওকে, তো এখানে দেখেন এটা বলার কারণ হচ্ছে মানে সেম ইউনিট ভেক্টরের ডট গুণনের ক্ষেত্রে তার মান হয় হচ্ছে 1 আর বাকি সব ক্ষেত্রে হচ্ছে 0। তাহলে আমাদের এখানে ইউনিট ভেক্টর এ রো এবং এ রো তার মান হয়ে যাবে 1, কারণ এটার সাথে তো হচ্ছে আমাদের এই সম্পূর্ণটার ডট গুণন করতে হবে। আর এখানে 0 এফআইটা দেওয়ার কারণ হচ্ছে এটা না দিলেও হতো, এখানে যেহেতু একটা এফআই ডিরেকশন আছে এই জন্য এফআই ডিরেকশন দেওয়া হয়েছে এবং তার মানটার সামনে কোএফিসিয়েন্ট 0 দেওয়া আছে, কারণ হচ্ছে আমাদের এখানে ডিএসটা পাচ্ছি শুধুমাত্র হচ্ছে এরো ডিরেকশনে। এটা না লিখলেও হবে, এটাতে কনফিউজ হওয়ার কিছু নাই। ওকে, তো তাহলে হচ্ছে তার সাথে যদি আমরা ডট গুণন করি তাহলে এরো এরো তার জন্য আমরা 1 পাবো আর এরো এফআই তার জন্য হচ্ছে আমরা 0 পাবো। এর মানে হচ্ছে আমাদের এই ডট গুণনের সাথে মানে এটার সাথে মানে এফআই ডিরেকশনের সাথে যদি আমরা ডট গুণন করি অ্যাকচুয়ালি হচ্ছে আমরা কিছুই পাচ্ছি না। তো কিছুই যদি পাচ্ছি না তাহলে তার ডট গুণন করারও প্রয়োজন নাই, শুধুমাত্র আমরা এটা ডট গুণনটা দেখি। তাহলে 10 রো স্কোয়ার রো ডিফাই ডিজেড, তাহলে রো স্কোয়ার ইন্টু রো সমান হচ্ছে রো কিউব, এ হচ্ছে 10 রো কিউব। তারপর থাকতেছে হচ্ছে ডিফাই, এ হচ্ছে ডিফাই। তারপর থাকতেছে হচ্ছে জেড, এ হচ্ছে জেড ডিজেড। যেহেতু আমাদের ইন্টিগ্রেশন করতে হবে এই জন্য হচ্ছে আমাদের এই ইন্টিগ্রেশনগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা ডিফারেনশিয়াল এলিমেন্টের জন্য হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব। এখন এই জায়গায় দেওয়া আছে রো এর মান হচ্ছে 3, ফাই এর মান হচ্ছে 0 থেকে 2 পাই এবং জেড এর মান দেওয়া আছে 2 থেকে 2.8। তাহলে তার সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ফাই এর মান হচ্ছে 0 থেকে 2 পাই, জেড এর মান হচ্ছে 2 থেকে 2.8। তাহলে এখানে ডি ফাই এর ইন্টিগ্রেশন করলে কত আসবে বলেন তো? এই ডি ফাই এর ইন্টিগ্রেশন করলে কি আসবে? হ্যালো, স্যার শুধু পাই আসবে। রাইট, শুধুমাত্র ফাই আসবে। এখন যেহেতু আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট দেওয়া আছে তাহলে প্রথমে হচ্ছে আপার লিমিট 2 পাই, তারপর মাইনাস হচ্ছে 0, তাই না? জি স্যার। ওকে, তো তাহলে -0 মানে হচ্ছে শুধুমাত্র 2 পাই আসবে, এ হচ্ছে এখানে 2 পাই। ক্লিয়ার? তারপর হচ্ছে জেড এর ইন্টিগ্রেশন করলে কি আসবে? জেড ডিজেড এর শুধু জেড স্যার। না, জেড স্কয়ার, জেড z²/2 1 + 1, রাইট, জেড স্কয়ার বাই 2। তাহলে জেড স্কয়ার বাই 2, তাহলে তার আপার লিমিট এবং লোয়ার লিমিট বসালে আমাদের একটা ভ্যালু আসবে যেখানে জেড স্কয়ার বাই 2 2.8 ডিভাইডেড আপার লিমিট এবং লোয়ার লিমিট হচ্ছে 2। হ্যাঁ, তো লিমিট বসালে আমাদের একটা ভ্যালু আসবে, ওই ভ্যালুটার মান হচ্ছে 1.92। তাহলে এখন লিমিট আপনাদেরকে দেখানোর সময় না, কারণ হচ্ছে আপনারা অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, দেখবেন যে যত বড় হবেন বাবা মা আপনাদের টাকা পয়সা দেয়া কমিয়ে দিবে, এখন আপনাদের দেওয়ার সময়। ঠিক আছে, তো আপনারা এখন ওই পর্যায়ে পৌঁছে গেছেন। আপনাদেরকে যা বোঝানো দরকার এগুলো হচ্ছে বিভিন্ন ক্লাস আপনাদের বোঝানো হয়ে গেছে, আমাদের হোক কিংবা হচ্ছে অন্যান্য কোর্সে হোক কিংবা হচ্ছে আপনার স্কুল কলেজে হোক। ওকে, তো তাহলে হচ্ছে আমরা যদি এখানে মানগুলো বসাই, যে রো এর মান দেওয়া ছিল হচ্ছে 3, তাহলে হচ্ছে এখানে 3 কিউব মানে হচ্ছে 27, আর ফাই এর ইন্টিগ্রেশন করলে পাচ্ছে হচ্ছে আমরা 2 পাই এবং জেড এর ইন্টিগ্রেশন করে লিমিট বসানোর পর তার মান পাচ্ছে হচ্ছে 1.92। তাহলে হচ্ছে আমাদের এখানে যে মানটা আসে 3.26 এম্পিয়ার। অর্থাৎ আমরা যদি একটা 5 এম্পিয়ারের একটা কন্ডাক্টর তৈরি করতে চাই তাহলে তার এই যে ক্রস সেকশনাল এরিয়া কিংবা হচ্ছে তার যে ব্যাসার্ধটা আমরা যেটা বলতেছি তার ব্যাসার্ধর মানটা কত হতে হবে, তার লেংথ কত হতে হবে,
তারপর হচ্ছে তার ফাই এর মানটা কত হতে হবে, ফাই জিনিসটা ভিন্ন, এখানে দেখে বোঝানো পসিবল না, আমরা এটা সেগমেন্ট ওয়ানেও দেখছি, আমি এখানে রিপিট করতেছি। ওকে, আচ্ছা, তো তাহলে যদি আমাদেরকে একটা 5 এম্পিয়ার রেটিং এর একটা কন্ডাক্টর ডিজাইন করতে বলে, তাহলে তার ক্রস সেকশনাল এরিয়াটা কত হবে? আমরা আশা করি যে এই ইকুয়েশনের মাধ্যমে হচ্ছে এই জিনিসটা আমরা ডিজাইন করতে পারবো। এর কারণ হচ্ছে কি, আমরা এখান থেকে এসে যেমন হচ্ছে 3.26 এম্পিয়ার পাইছি, আবার 3.26 এম্পিয়ার থেকে যদি আমরা বিপরীত দিকে যাই, তাহলে রো ফাই জেড এর মান কত হলে আমরা এরকম একটা মান পাবো, এটাও কিন্তু আমরা ডিটারমাইন করতে পারবো। ঠিক আছে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে ল্যাপ্লাসিয়ান বলে থাকি আর কি। ওকে, তা আপনাদেরকে ওইদিকে যেতে হবে না, আপাতত শুধুমাত্র যদি আমাদের একটা নির্দিষ্ট সার্কুলার ব্যান্ড দেয়া থাকে, তাহলে তার জন্য কারেন্টের মানটা কত আসবে এই জিনিসটা হচ্ছে এখানে বের করতে হবে। ঠিক আছে, এরকমও হতে পারে, মনে করেন যে এখানে একটা সার্কুলার ব্যান্ডের আপনাদের এখানে এই ভ্যালুগুলো দেয়া আছে। ঠিক আছে, তো এই ভ্যালুগুলো দেওয়ার পর বলা হলো যে একটা কোম্পানিতে কিংবা হচ্ছে হাউস হোল্ডে, হাউস ওয়ারিং এ হচ্ছে আমি 5 এম্পিয়ারের কন্ডাক্টর ইউজ করব। তাহলে এখানে আপনার যে উপরের যে ইনফরমেশন দেয়া আছে, ওই ইনফরমেশন অনুযায়ী আমি 5 এম্পিয়ারের কন্ডাক্টরটা ইউজ করতে পারবো কিনা আপনাদের এটা জাস্টিফাই করতে হবে। তাহলে কিভাবে করবেন? জাস্ট হচ্ছে যখন আপনি এই ম্যাথটা করবেন, ম্যাথটা করলে যদি এখানে 5 এম্পিয়ারের বেশি আসে তাহলে আপনি তো এটা ইউজ করতে পারবেন না, আর যদি 5 এম্পিয়ারের কম আসে তাহলে আপনি বলতে পারেন যে 5 এম্পিয়ারের এই কন্ডাক্টরটা ইউজ করা যায়। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে ওহমস ল এর ক্ষেত্রে আমরা যেটা বলতেছিলাম যে মাইক্রোস্কোপিক ফর্ম, যেটা হচ্ছে জে ইকুয়াল সিগমা ই, আপাতত হচ্ছে আমরা এই ডেরিভেশনে যাব না, আমরা যাব হচ্ছে ম্যাক্রোস্কোপিক ফর্ম। কারণ হচ্ছে ম্যাক্রোস্কোপিক ফর্মের হচ্ছে এটার সাথে আমরা পরিচিত, এবং তার যে ইকুয়েশনগুলো আছে এই ইকুয়েশনগুলোর সাথে হচ্ছে আমরা পরিচিত। ওকে, তাহলে ম্যাক্রোস্কোপিক ফর্মে দেখেন এখানে একটা কন্ডাক্টর দেয়া আছে, কন্ডাক্টরের মধ্যে হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে, যেটা হচ্ছে আমরা ই দ্বারা প্রকাশ করতেছি। ইলেকট্রিক ফিল্ড কোথায় থেকে আসছে? ইলেকট্রিক ফিল্ডটা আসছে হচ্ছে এখানে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি তার থেকে, মানে কন্ডাক্টরের একটা লেন্থ আছে, ভোল্টেজ অ্যাপ্লাইয়ের ফলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো তাহলে এই ভোল্টেজের মানটা কত হবে, যেটা আমরা একটু আগেও কিন্তু আমরা দেখে আসছি সেগমেন্ট 2 তে, বি ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন ই ডিএল। ঠিক আছে, অথবা আমরা ওই যে বি এর মান বের করতে গিয়ে হচ্ছে বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান বের করতে গিয়ে দেখলাম না যে ডেল বি বাই ডেল এক্স, এই জিনিসটি হচ্ছে এখানে অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে, ডেল বি বাই ডেল এক্স, যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে আমরা যদি শুধুমাত্র বি বের করতে চাই তাহলে কি করতে হবে? এক্সটা এই পাশে নিয়ে আসতে হবে, এবং এক্স দ্বারা হচ্ছে একটা লেংথ বোঝানো হয়, এই লেংথটাই হচ্ছে এখানে ডিএল। ক্লিয়ার? ওকে, তো তাহলে হচ্ছে আমরা যদি বি এর মানটা বের করতে চাই, যে ভোল্টেজের মানটা, তাহলে কি হবে? আমাদের এই কন্ডাক্টরের একটা নির্দিষ্ট কি বলবো লেংথ আছে। ঠিক আছে, তো আমরা যদি এটা এ থেকে শুরু করে মানে একটা এ পয়েন্ট থেকে শুরু করে বি পয়েন্ট পর্যন্ত তার একটা লিমিটেশন ধরি, এটা হচ্ছে আমাদের এই এ বি, এবং তার মধ্যে ইলেকট্রিক ফিল্ডে ইন্টেন্সিটি অ্যাপ্লাই করা হচ্ছে ই পরিমাণ ই, এবং তার লেংথ হচ্ছে এল পর্যন্ত, এ হচ্ছে ডিএল। ঠিক আছে, তাহলে বি ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন ই ডিএল, এ বিটা হচ্ছে তার লিমিট। ঠিক আছে, তাহলে তার যদি আমরা ইন্টিগ্রেশন করেই ফেলি তাহলে দেখা যাবে যে ডিএল এর ইন্টিগ্রেশন করলে এল আসবে, ই হচ্ছে ই এল। ঠিক আছে, তো লিমিটেডটা এখানে যে এ বি দেওয়া আছে, ঠিক আছে, তো এ বি লিমিট বসালে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা একটা লেংথই পাবো, ওই লেংথটাকে ইন্ডিকেট করার জন্য হচ্ছে এখানে জেনারেলাইজ করে এল দেওয়া হয়েছে। ওকে, তো তাহলে আমরা যেটা দেখলাম যে বি এ বি কিংবা হচ্ছে বি ইকুয়াল হচ্ছে ই এল, তাহলে
ওহমস ল যেটা আমরা দেখে আসছি যে মাইক্রোস্কোপিক ফর্মে জে ইকুয়াল হচ্ছে সিগমা ই, ঠিক আছে, জে ইকুয়াল হচ্ছে সিগমা ই। আবার জে ইকুয়াল হচ্ছে আই বাই এস, এটাও কিন্তু আমরা উপরে দেখছি। এটা আমরা কোথায় দেখছি? ওই যে বললাম না যে কারেন্ট ডেনসিটির মান যে আই ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন জে ডিএস, যেটা দিয়ে হচ্ছে আমরা এখানে ম্যাথ করলাম। তাহলে হচ্ছে জে ইকুয়াল কি হবে, ডিএসটা এই পাশে চলে আসলে আই বাই ডিএস হবে, মানে কারেন্ট ডেনসিটি। অনুরূপভাবে এখানেও সেম, যে মাইক্রোস্কোপিক ফর্ম থেকে পাইছি যে কারেন্ট ডেনসিটি যে ইকুয়াল হচ্ছে সিগমা ই। আবার যে ডেনসিটির যে কনসেপ্ট ওই জায়গা থেকে পাইছি যে ইকুয়াল হচ্ছে আই বাই এস। তাহলে এই দুইটার সাথে যদি আমরা এখন সমন্বয় করি যে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মানটা কত হবে। আবার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এটার মান পাইলাম হচ্ছে এখানে বি ইকুয়াল হচ্ছে ই এল। তাহলে শুধুমাত্র ই ইকুয়াল কি হবে, বি বাই এল। শুধুমাত্র ইকুয়াল কি হবে, বি বাই এল। এখানে এই ই এর পরিবর্তে হচ্ছে এই বি বাই এলটা বসানো হয়েছে, ঠিক আছে। ওকে, তো তাহলে আমরা যদি এখন দেখি এই ইকুয়েশন এবং এই ইকুয়েশনের মধ্যে যদি আমরা একটু সমন্বয় করি, তাহলে দেখা যাবে আই বাই এস ইকুয়াল হচ্ছে সিগমা বি বাই এল। তাহলে আই এর মান কত হবে, আই এর মানটা হচ্ছে এই এসটা এখানে চলে আসবে, অর্থাৎ সিগমা এস বি বাই এল হবে। এই যে এখানেই দেয়া আছে যে রিঅ্যারেঞ্জ করে আই ইকুয়াল হচ্ছে সিগমা এস বি বাই এল, ঠিক আছে। তো জি, যেটাকে আমরা কন্ডাক্টেন্স বলে থাকি, জি ইকুয়াল হচ্ছে সিগমা এস বাই এল, যেটা সরাসরি এখানে আছে। আবার আর রেজিস্ট্যান্স, তার মান হচ্ছে আমরা দেখেছি এল সিগমা এস, অর্থাৎ অথবা আমরা অনেক সময় দেখে থেকে হচ্ছে এল বাই রু এ, ঠিক আছে। তো রু দ্বারা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে তার রেজিস্টিভিটি বোঝানো হয়, কিংবা হচ্ছে এখানে সিগমা দ্বারাও তার ওই রেজিস্টিভিটিটাই বোঝানো হয়েছে, ঠিক আছে। তো কন্ডাক্টিভিটি বা কন্ডাক্টেন্স তার বিপরীত হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে। কন্ডাক্টেন্সের বিপরীত হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে সিগমা এস বাই এল তার মান হচ্ছে কন্ডাক্টেন্স জি এর সমান, তাহলে তার পরিবর্তে হচ্ছে আমরা জি লিখতে পারি। আবার জি ইকুয়াল হচ্ছে 1 বাই আর, জি ইকুয়াল কি 1 বাই আর। তাহলে এই জায়গাটাতে আই ইকুয়াল আমরা কি লিখতে পারি, বি বাই আর লিখতে পারি না? যেহেতু সিগমা এস বাই এল এটার মান হচ্ছে জি এর সমান, আবার জি হচ্ছে 1 বাই আর, এর মানে হচ্ছে এই জায়গায় যদি আমরা বসাতে চাই তাহলে বি বাই আর, আই ইকুয়াল হচ্ছে বি বাই আর। তাহলে জাস্ট সাইড চেঞ্জ করে নিলে বি ইকুয়াল হচ্ছে আই আর। এটাকে আমরা ওহমস ল বলতেছি মাইক্রোস্কোপিক ফর্মে। এটা হচ্ছে সেই ওহমস ল এর ডেরিভেশন, ক্লিয়ার? যেটা হচ্ছে আমরা একদম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রথম সূত্র হিসেবে আমরা বলতে পারি বা যার সাথে পরিচিত হই, এই জিনিসটা এইভাবে আসছে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো তাহলে এখন যে সূত্রগুলো শিখলাম এগুলো কাজে লাগিয়ে যদি আমরা দেখি, এখানে একটা ম্যাথ দেয়া আছে, ড্রিল প্রবলেম, নিচে সলিউশনও দেয়া আছে। Find the magnitude of the current density in a sample of silver for which sigma equal to 6.17 into 10 to the power 7 Siemens per meter and mu e যেটাকে হচ্ছে আমরা পারমিয়াবিলিটি বলে থাকি 0.0056 meter square by volt dot s if the drift velocity is 1.5 micrometer. The electric field intensity is 1 millivolt per meter. The sample is a cube 2.5 millimeter on one side having a voltage of 0.4 millivolt between opposite phases. The sample is a cube 2.5. অর্থাৎ এখানে যে জিনিসগুলো আছে আর কি, আপনার এখানে এ বি সি ডি তে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, সব ইনফরমেশনের জন্যই
আপনাকে বের করতে বলছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য কারেন্ট ডেনসিটি, শুধুমাত্র কারেন্ট ডেনসিটির মানটা কত হবে এটা বের করতে বলছে। তো এগুলো আমরা কিভাবে করব, এর জন্য হচ্ছে আমাদের এখানে ইকুয়েশনগুলো দেয়া আছে। প্রথমেরটা দেয়া আছে ড্রিফট ভেলোসিটি, এই বিডি দ্বারা হচ্ছে ড্রিফট ভেলোসিটি বোঝানো হয়, আর মিউ ই দ্বারা হচ্ছে পারমিয়াবিলিটি, যেটা হচ্ছে আমাদের এখানে ইকুয়েশনে দেয়া আছে। এখানে মানগুলো বসিয়ে দিলে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান পেয়ে যাব। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান পেয়ে গেলে হচ্ছে তার সাথে হচ্ছে আমাদের যে ইকুয়াল হচ্ছে সিগমা ই, এখানে হচ্ছে সিগমার মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে হচ্ছে আমরা কারেন্ট ডেনসিটির মানটা পেয়ে যাব। ঠিক আছে, তো এই সিগমার মান এখানে দেয়া আছে। ওকে, তো তারপর হচ্ছে বি, অনুরূপভাবে এখানে যে ইকুয়াল সিগমা ই, এই সূত্র দ্বারা হচ্ছে আমরা কারেন্ট ডেনসিটির মানটা বের করতে পারবো, কারণ এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান দেয়া আছে। তারপর হচ্ছে আমাদের এখানে কিউবের ওয়ান সাইডের দেয়া আছে, অর্থাৎ বি বাই ডি, বি মানে হচ্ছে তার এখানে ভলিউম, ডি দ্বারা হচ্ছে তার ডিস্টেন্স, এই জিনিসটা বোঝানো হয়। এখান থেকে হচ্ছে আমরা ই এর মান বের করব, আর এখানে যে ইকুয়াল সিগমা ই ইকুয়েশন তো জানি, সেখান থেকে হচ্ছে কারেন্ট ডেনসিটির মান। আবার হচ্ছে এখানে কারেন্ট ডেনসিটির মান হচ্ছে আমরা যেটা বলছিলাম যে কারেন্ট ডিভাইডেড বাই হচ্ছে তার এরিয়া, কারেন্ট ডেনসিটি। এখানে এরিয়া রিলেটেড হচ্ছে ইনফরমেশনগুলো দেওয়া আছে, ওই জায়গা থেকে হচ্ছে আমরা এরিয়ার মানটা বের করে হচ্ছে কারেন্টের মানও দেওয়া আছে, ওইটাকে ডিভাইড করলে হচ্ছে তার ডেনসিটি পেয়ে যাব। এটা জাস্ট হচ্ছে আপনারা শেখার জন্য, কিংবা হচ্ছে আপনারা যদি চান হচ্ছে বাসায় প্র্যাকটিস করতে পারেন আপনাদের মানে ভার্সেটাইল নলেজের জন্য। এটা পরীক্ষার জন্য প্রয়োজন নেই, যেহেতু সেগমেন্টে আছে এই জন্য আমার ডিসকাস করা প্রয়োজন, আমি ডিসকাস করছি। ওকে, তো এখন আমরা পরিচিত হব হচ্ছে জুলস ল এর সাথে। জুলস লটা কি? জুলের সূত্র বললে হচ্ছে আমাদের কাজের একক কি জানা আছে? জুল। 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 তো জুল বললে হচ্ছে কাজ কিংবা এনার্জি, এই জিনিসটা চলে আসে। ঠিক আছে, তো এখানে আমরা বিভিন্ন ধরনের এনার্জি কিন্তু আমরা সেগমেন্ট 2 তে দেখে আসছি, পয়েন্ট চার্জের জন্য, লাইন চার্জ কিংবা কন্টিনিউয়াস চার্জের জন্য। তো এখানে আমরা যেই এনার্জিটা দেখবো অ্যাকচুয়ালি হচ্ছে যখন কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে হচ্ছে ইলেকট্রিসিটি ফ্লো হয়, তখন তার ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য তার মধ্যে হচ্ছে কিছু হিট জেনারেট হয়। ওই হিটের কারণে হচ্ছে এই জিনিসটা, আমাদের যে ইলেকট্রিসিটি আছে তার যেই এনার্জিটা আছে এই এনার্জিটা লস হয় হিট এনার্জি আকারে। ঠিক আছে, তো এই কতটুকু হিট এনার্জি আকারে লস হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমরা এখন ক্যালকুলেশন করা দেখব। এখানে বলা হচ্ছে এ কপার কন্ডাক্টর হ্যাজ এ ডায়ামিটার অফ 0.6 ইঞ্চি অ্যান্ড ইট ইজ 1200 ফিট লং। আমরা বলেছি আমরা যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে হচ্ছে আমরা এসআই ইউনিট করব। এখানে ইঞ্চিতে দেয়া আছে আর এখানে দেয়া আছে হচ্ছে ফিটে, তাহলে অবশ্যই তাদেরকে হচ্ছে আমাদের মিটারে কনভার্ট করে নিতে হবে। এবং বলা হচ্ছে অ্যাজিউম দ্যাট ইট ক্যারিজ এ টোটাল ডিসি কারেন্ট অফ 50 এম্পিয়ার, অর্থাৎ এই কন্ডাক্টরের মধ্য দিয়ে 50 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে প্রথমে বলছে ফাইন্ড দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর। কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কত? কন্ডাক্টরের রেজিস্ট্যান্স বের করার সূত্রটা আমরা উপরে দেখে আসছি, আর ইকুয়াল হচ্ছে এল সিগমা এস, কিংবা হচ্ছে এল রু এ, যেটার সাথে আমরা পরিচিত আর কি। রু দ্বারা হচ্ছে তার রেজিস্টিভিটি বোঝানো হয়, এ দ্বারা হচ্ছে তার এরিয়া বোঝানো হয়, এল দ্বারা হচ্ছে তার লেংথ বোঝানো হয়। তাহলে আমরা দেখি এই জিনিসগুলো আমাদের এখানে দেয়া আছে কিনা। লেংথ বলা হচ্ছে যে 1200 ফিট, তাহলে 1200 ফিটকে হচ্ছে আমরা মিটারে কনভার্ট করব। 1200 ফিটকে হচ্ছে আমরা মিটারে কনভার্ট করতে চাইলে 0.3048 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা মিটারে কনভার্ট হয়ে যায়, যার মান হচ্ছে 365.76 মিটার। তারপর হচ্ছে ডায়ামিটার দেওয়া আছে হচ্ছে 0.6 ইঞ্চ। ইঞ্চিকে হচ্ছে আমরা মিটারে কনভার্ট করতে চাইলে হচ্ছে এই 0.0254 দ্বারা হচ্ছে মাল্টিপ্লাই করলে হচ্ছে ইঞ্চিটা মিটারে চলে আসবে। তাহলে এই মান দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের ডায়ামিটার দাঁড়াচ্ছে এত। যেহেতু আমাদের এরিয়া প্রয়োজন, এরিয়ার বের করতে হলে হচ্ছে আমাদের রেডিয়াস প্রয়োজন, তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তাহলে হচ্ছে আমাদের রেডিয়াসটা চলে আসবে, যার মান হচ্ছে 7.62 × 10⁻³
তাহলে এই আর এর যে ইকুয়েশন দেখলাম এল ডিভাইডেড বাই সিগমা এস, তাহলে তার মান কত হবে? এল এর মান আমরা বের করছি 365.76, এ হচ্ছে 365.76। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার জহুর বলছিলাম স্যার, হ্যাঁ, কিছুই তো বুঝতেছি না। প্রথম থেকে জয়েন করছেন? জি স্যার, মোটামুটি জয়েন আছি তো আগে থেকে। আচ্ছা, এই যে এই কপারের কোশ্চেনটা 5.4, হ্যাঁ, কোন জায়গাটা বুঝতেছেন না ওইটা বলেন। যে মার্কিং করছেন উপরে যে 0.6 ইন অ্যান্ড ইট ইজ। কোন জায়গাটা বলেন? এই যে 0.6 ইঞ্চি এই জায়গাটা বুঝতেছেন না? হ্যালো, হ্যালো, আপনারা কি বুঝতেছেন? একদম জি স্যার। সাহস করে বলছে, একদম সাহস করে বলছে, আসলে প্রশংসার দাবিদার। এখন বাকিরা কি বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, স্যার এই যে রেডিউসটা স্যার, এটা স্যার এখনো বুঝতেছি না। রাইট। এখানে আমরা আসলে কোনো ম্যাথই করি না, জাস্ট হচ্ছে ইঞ্চিটাকে মিটারে কনভার্ট করছি, ফিটটাকে মিটারে কনভার্ট করছি, এতটুকুই তো না। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের সূত্র একটা জানতাম, আর ইকুয়াল হচ্ছে কি জানতেন বলেন তো? এরকম একটা সূত্র জানতেন না, রো এল বাই এ, এই সূত্রটার সাথে পরিচিত? জি স্যার। ওকে, তো তাহলে দেখেন এখানে রু দ্বারা কি বোঝানো হতো? স্যার ধ্রুবক বোঝানো হচ্ছে আপনার যে কন্ডাক্টর একটা ধ্রুব মান। রু দ্বারা হচ্ছে আপেক্ষিক রেজিস্টিভিটি। হ্যাঁ, ঠিক আছে, রু দ্বারা হচ্ছে রেজিস্টিভিটি, আর এল দ্বারা হচ্ছে লেংথ, এ দ্বারা হচ্ছে এরিয়া। তো তাহলে হচ্ছে এল এর মান হচ্ছে এখানে বলা হয়েছে যে 1200 ফিট, তাহলে ফিটকে হচ্ছে আমাদের মিটারে কনভার্ট করতে হবে। মিটারে কনভার্ট করতে হলে হচ্ছে আমাদের 0.3048 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা মিটারে চলে আসছে। আর এখানে এই রেজিস্টিভিটি, এই জিনিসটা কিন্তু এখানে আমাদের দেয়া নেই, ঠিক আছে। কন্ডাক্টিভিটিটাও দেয়া নেই, শুধুমাত্র কপারের ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো, কিংবা হচ্ছে যদি অন্য কোনো ম্যাটেরিয়াল দেয়া থাকে তাহলে তার রেজিস্টিভিটি কিংবা কন্ডাক্টিভিটি এই জিনিসটা দেয়া থাকবে কোশ্চেনে। ক্লিয়ার? স্যার আমরা যদি এক্সামে যে রো এল ডিভাইডেড বাই এ এটা দিয়ে করি সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই, কারণ কপারের হচ্ছে রেজিস্টিভিটি কন্ডাক্টিভিটি ফিক্সড। এখানে যেই কন্ডাক্টিভিটিটা দেওয়া আছে 5.8 ইন্টু 10⁻7, আপনি যদি এটাকে 1 বাই এই মানটা বসান তাহলে হচ্ছে রু এর মানটা চলে আসবে, যেটা আপনি যে কোনো অনলাইন থেকেও ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে, আপনারা চাইলে এটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, একই জিনিস। ওকে, তাহলে রো এল বাই এ যেটা আমরা বলতেছিলাম আর কি, তো তাহলে হচ্ছে আমরা লেংথের মানটা আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে এরিয়ার মান। তাহলে আমাদের একটা কন্ডাক্টর দেখতে হচ্ছে কিসের মতো বলেন তো? সিলিন্ডার। সিলিন্ডারের মতো। সিলিন্ডারের এরিয়া কিভাবে বের করা হয়, কিংবা হচ্ছে একটা সার্কেলের এরিয়া কিভাবে বের করা হয়? অ্যাকচুয়ালি সিলিন্ডারের এরিয়াতে যাব না, একটা সার্কেলের ক্রস সেকশনাল এরিয়া কিভাবে বের করা হয়? পাই স্কয়ার। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা লেংথ পেয়ে গেলাম, এরিয়ার ইকুয়েশন জানি পাই আর স্কয়ার। আর এর মান আমরা এখানে ডায়ামিটার দেয়া আছে, জাস্ট ইঞ্চিতে দেয়া আছে, এটাকে আমরা মিটারে কনভার্ট করে ডায়ামিটার মানে ব্যাস দেয়া আছে, তাহলে ব্যাসার্ধ কি হবে? 2 দ্বারা ডিভাইড করলে কি ব্যাসার্ধ হয়ে যাবে না? এই হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। তো এখন এই কোশ্চেনে কি হবে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমাদের এই ম্যাথটা দিয়ে স্যার শেষ করে দেন, 11টা পার হয়ে গেছে। আচ্ছা, ম্যাথটা দিয়ে শেষ করে দিতে আমি চাচ্ছিলাম যে আজকে আপনাদের শেষ করতে। আমি বাকি টপিকগুলো করবো আর কি, যে প্রয়োজন নাই, হ্যাঁ, কারণ আমি পরবর্তী ক্লাস নিতে চাচ্ছি না, এই জন্য যে আপনাদের মাইক্রোফোন করেন। সকালবেলায় স্যার অনেকের স্যার ডিউটি আছে, যার জন্য বৃষ্টি রাত হলে তো আমাদের সমস্যা হয়ে যাবে। জি, বুঝতে পারছি। আপনাদের মাইক্রোফোন করেন। Okay, তো আজকে শেষ করতে এই জন্যই চাচ্ছি, আপনারা যদি মানে কোশ্চেন না করেন তো হচ্ছে আমি দ্রুতই শেষ করব। এই জন্যই যে পরবর্তীতে হচ্ছে আপনাদের আরেকটা ক্লাস নেওয়া লাগবে। তো আমি চাচ্ছি যে আজকে শেষ করে দিলে আমি পরবর্তী ক্লাসে হচ্ছে আপনাদের কোশ্চেন প্যাটার্নটা নিয়ে ডিসকাস করে আমি কমপ্লিট করব, ঠিক আছে? ওকে, তো আমি বেশি সময় নেব না, আপনারা একটু আমাকে সময় দেন, ধৈর্য ধরে, হ্যাঁ। ওকে, তো তাহলে হচ্ছে আর রো এল বাই এ, তাহলে রো এল বাই এ আমরা দেখলাম যে এখানে লেংথের মান এবং এরিয়ার মানটা পেয়ে গেলে হচ্ছে আমরা রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। তারপর বলছে যে হোয়াট কারেন্ট ডেনসিটি এক্সিস্ট ইন ইট, কারেন্ট ডেনসিটির মান কত হবে। এখানে যেহেতু কারেন্টের মান 50 এম্পিয়ার বলা আছে, তাহলে ডেনসিটি আমরা কিভাবে বের করব, তার যে এরিয়া আছে এরিয়া দ্বারা ডিভাইড করলে হচ্ছে তার ডেনসিটি চলে আসবে। তাহলে এই এরিয়ার মান হচ্ছে এই যে এখানে যেটা পাই আর স্কোয়ার, এখানে এই পাই আর স্কোয়ার দ্বারা ডিভাইড করা হয়েছে, তাহলে তার কারেন্ট ডেনসিটিটা চলে আসছে। এরপর বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিসি ভোল্টেজ বিটুইন দ্য কন্ডাক্টর ইন্ড, কন্ডাক্টরের দুই প্রান্তে যদি আমরা ভোল্টমিটার ধরি তাহলে তার ভোল্টেজের মান কত হবে জিনিসটা বলছে। আমরা ওহম স্লটে একটু আগে দেখে আসলাম বি ইকুয়াল হচ্ছে আই আর, আই এর মান 50 এম্পিয়ার কারেন্ট দেওয়া আছে এবং রেজিস্ট্যান্স আমরা এখানে বের করলাম 0.35 এম্পিয়ার, তাহলে বি এর মান হবে বি ইকুয়াল হচ্ছে আই আর, যে মানটা আসছে 1.75 ভোল্ট, ঠিক আছে। তারপর হচ্ছে হাউ মাচ পাওয়ার ইজ ডিসিপিয়েটেড ইন দ্য ওয়্যার, এই ওয়্যারের মধ্যে হচ্ছে কি পরিমাণ পাওয়ার লস হচ্ছে বা তার মধ্যে দিয়ে কি পরিমাণ পাওয়ার যাচ্ছে। আমরা জানি যে পি ইকুয়াল হচ্ছে বি আই, কিংবা হচ্ছে পি ইকুয়াল হচ্ছে আই স্কোয়ার আর, কিংবা হচ্ছে পি ইকুয়াল হচ্ছে বি স্কোয়ার বাই আর। এই ইকুয়েশন যে কোনো একটা বসালে হচ্ছে আমরা পাওয়ারের মানটা পেয়ে যাব। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, তো এই সেগমেন্টটা এমনিতেও ছোট, 16টা পেজ মাত্র, আমরা 5 পেজ পর্যন্ত তো কমপ্লিট করে ফেলছি, আর 16 পেজ পর্যন্ত চলে যাবে 11টা পেজ। 11টা পেজের মধ্যে দেখবেন যে হয়তো বা 3টা বা 4টা পেজ নিয়ে ডিসকাস করা হবে, কারণ এখানে সবই হচ্ছে থিওরিটিক্যাল ডিসকাশন, আর আপনাদের রিলেটেড যেই ম্যাথমেটিক্যাল টার্ম আছে এই জিনিসগুলো খুবই কম। ওকে, তো এখন হচ্ছে আমরা ক্যাপাসিটর নিয়ে একটু আলোচনা করব। ক্যাপাসিটর হচ্ছে গঠিত হয় হচ্ছে আমাদের যদি দুইটা টার্মিনাল থাকে বা দুইটা কন্ডাক্টিং পাথ থাকে, তার মাঝে যদি আমরা ইনসুলেটিং ম্যাটেরিয়াল বা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল রাখি এবং তার মধ্যে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, যেটা আমরা সেগমেন্ট 2-তে দেখে আসলাম যে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের মধ্যে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে কোন ধরনের ঘটনা ঘটে। তো ওই ঘটনা দিয়ে হচ্ছে এখানে এই ক্যাপাসিটরটা তৈরি হয়, ঠিক আছে। তো এই ক্যাপাসিটরের মধ্যে হচ্ছে আমরা যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা মেজার করতে চাই, তাহলে এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান হচ্ছে রোএস বাই এপসিলন, এবং ফ্লাক্স ডেনসিটি, ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটির মান হচ্ছে ডি ইকুয়াল হচ্ছে রোএস, সবগুলো হচ্ছে এজেড ডিরেকশনে। ওকে, জাস্ট হচ্ছে এখান থেকে আমাদের এই দুইটা ইকুয়েশন মনে রাখতে হবে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি রোএস বাই এপসিলন এবং ফ্লাক্স ডেনসিটি গুলো হচ্ছে রোএস। ওকে, তো একটা ক্যাপাসিটরের মধ্যে হচ্ছে ভোল্টেজ ইনডিউসড হয় যদি আমরা একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে এই ভোল্টেজের মান কত হবে। এই ভোল্টেজের মান হচ্ছে রোএস বাই এপসিলন ইনটু ডি। এই রোএস বাই এপসিলনের মানে হচ্ছে ই, আমরা একটু আগে উপরে এখানে দেখে আসলাম, তাহলে ই ইনটু ডি মানে হচ্ছে ভোল্টেজ, কিংবা হচ্ছে ভোল্টেজ ইকুয়াল হচ্ছে আমরা আগেও দেখে আসছি বি ইকুয়াল হচ্ছে ই এল, যে এখানে যেটা দেয়া আছে। এখানে জাস্ট হচ্ছে ক্যাপাসিটরের জন্য আমাদের
এই ইকুয়েশনে সাজাতে হবে। বি ইকুয়াল হচ্ছে রো এস এপসিলন নট ইন্টু ডি। রো এস দ্বারা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি বোঝানো হয়, এপসিলন দ্বারা হচ্ছে পারমিটিভিটি, ডি দ্বারা হচ্ছে ডিস্টেন্স বোঝানো হয়। কোন ডিস্টেন্স? এই যে ক্যাপাসিটরের মধ্যে যে দুইটা কন্ডাক্টিং পাথ আছে, তাদের মধ্যে কতটুকু গ্যাপ আছে, এই গ্যাপটাকে বলা হচ্ছে এখানে ডিস্টেন্স। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে আমরা এই কোয়েশনগুলো জানি। সি ইকুয়াল হচ্ছে কিউ বাই বি, কিংবা হচ্ছে আমরা বি এর পরিবর্তে যদি আমরা মানগুলো বসাই এপসিলন এস বাই ডি। একটা ম্যাথ যদি দেখি, যদি আমাদেরকে বলা হয় যে একটা ক্যাপাসিটর ডিজাইন করতে, কেমন ক্যাপাসিটর মানে তার ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করতে বা একটা ক্যাপাসিটর ডিজাইন করতে, আচ্ছা তো তাহলে ক্যাপাসিটরটা আমরা কিভাবে ডিজাইন করব? তাহলে এই ক্যাপাসিটর ডিজাইন করার জন্য আমরা যেই মাঝখানে যে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল দেয়া লাগে, ওই ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের তার রিলেটিভ পারমিটিভিটির মানটা দেয়া আছে, এবং ক্যাপাসিটরের এরিয়াটা কত হবে এই এরিয়াটা দেয়া আছে 10 ইঞ্চি স্কোয়ার, এবং তাদের মধ্যে হচ্ছে যে গ্যাপ থাকবে এই গ্যাপের মান দেয়া আছে হচ্ছে 0.1 ইঞ্চি। তাহলে তার ক্যাপাসিটেন্সটা কত হবে? ক্যাপাসিটেন্সের আমরা যে ইকুয়েশনটা দেখে আসলাম একটু আগে উপরে, সি ইকুয়াল হচ্ছে এপসিলন এস বাই ডি। এপসিলন দ্বারা হচ্ছে পারমিটিভিটি বোঝানো হয়, আর এখানে দেওয়া আছে রিলেটিভ পারমিটিভিটি এপসিলন আর। তাহলে এই এপসিলন ইকুয়াল কি হবে? এই এপসিলনের মান হচ্ছে এই যে এখানে এপসিলন নট ইন্টু এপসিলন আর, এই যে এটা হচ্ছে এপসিলন আর, এই দুইটার মাল্টিপ্লাই করলে হচ্ছে এপসিলন পাওয়া যায়। আর এস দ্বারা তো হচ্ছে তার এরিয়া বোঝানো হয়, এরিয়া আমাদের এখানে সরাসরি দেওয়া আছে 10 ইঞ্চি স্কোয়ার, এবং 10 ইঞ্চি স্কোয়ারের সাথে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আমরা ইঞ্চি থেকে মিটারে কনভার্ট করবো, এটা আমরা একটু আগে উপরে দেখে আসছি যে ইঞ্চিকে যদি আমরা 0.0254 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে তার এটা মিটারে কনভার্ট হয়ে যায়। আর এখানে যেহেতু স্কোয়ার আছে এই জন্য হচ্ছে 0.0254, তার সাথে হচ্ছে এখানে স্কোয়ার দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমরা ইঞ্চিকে মিটারে কনভার্ট করে ফেলবো। অনুরূপভাবে হচ্ছে ডিস্টেন্স, এটা ইঞ্চিতে দেওয়া আছে, ইঞ্চিকে হচ্ছে আমরা এখানে মিটারে কনভার্ট করে ফেলছি। তো এই মানগুলো পাওয়ার পর আমাদের টোটাল ক্যাপাসিটেন্স এপসিলন এস বাই ডি, এপসিলনের মান হচ্ছে এপসিলন আর ইন্টু এপসিলন নট, যার মান হচ্ছে 8.854 ইন্টু 10 ইনভার্স 12। এটা আমাদের সেই শুরু থেকে ইউজ হয়ে আসতেছে। তাহলে 6 ইন্টু 8.854 ইন্টু 10 ইনভার্স 12 এস, যেটা এরিয়া এখানে বের করা হয়েছে অলরেডি দেওয়া আছে, জাস্ট আমাদের ইঞ্চি থেকে মিটারে কনভার্ট করে নিতে হবে, তাহলে যে মানটা আসবে। এবং ডিস্টেন্স এটাও দেওয়া আছে সরাসরি 0.101 ইঞ্চি, এটাকে হচ্ছে আমরা মিটার কনভার্ট করে মানটা লিখে দিলে যেই মানটা আসবে এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স, অর্থাৎ এই সাজানোর জন্য কিংবা হচ্ছে এই গঠনের জন্য আমার ক্যাপাসিটেন্সের মান 1.349 নেনো ফ্যারাডে। তো ক্যাপাসিটেন্সের মানগুলো হচ্ছে চেষ্টা করবেন সবসময় নেনো কিংবা হচ্ছে মাইক্রো ফ্যারাডে রাখার জন্য। ক্যাপাসিটেন্সের মান কখনো দেখবেন না যে শুধুমাত্র ফ্যারাডেতে আছে, হয় মাইক্রো ফ্যারাডেতে আছে কিংবা নেনো ফ্যারাডেতে আছে। তো এখানে একটা ডেরিভেশন আছে, আমরা আপাতত হচ্ছে এই ডেরিভেশন প্রয়োজন নেই, আমরা আর 2টা বা 3টা হয়তো বা ম্যাথ দেখবো। তো এখানে দেখেন there are two parallel plates having a potential difference of 250 ভোল্ট। 250 ভোল্ট একটা প্যারালাল প্লেটের মধ্যে হচ্ছে 250 ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে, অর্থাৎ একটা ক্যাপাসিটরের দুইটা টার্মিনালের মধ্যে 250 ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে, আর স্পেসড 1 মিলিমিটার অ্যাপার্ট, এবং দুইটা টার্মিনালের মধ্যে পার্থক্য হচ্ছে বা দূরত্ব হচ্ছে 1 মিলিমিটার। ডিটারমাইন দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, অর্থাৎ ই এর মান বের করতে বলছে। ফাইন্ড অলসো দ্য ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি, ডি এর মান বের করতে বলছে। when the dielectric between the plates is air অথবা মিকা অফ রিলেটিভ পারমিটিভিটি 5, যদি তাদের মাঝখানে যেই ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিতে হয় ওটা যদি এয়ার মিডিয়াম হয় কিংবা হচ্ছে অন্য কোনো ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল হয় যার রিলেটিভ পারমিটিভিটির মান 5, তাহলে তার জন্য হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এবং ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটির মানটা বের করতে বলছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ই এর মান হচ্ছে বি বাই ডি, বি এর মান হচ্ছে 250 ভোল্ট, ডি দ্বারা হচ্ছে ডিস্টেন্স বোঝানো হয়,
দেয়া আছে হচ্ছে আমাদের ডিসটেন্স হচ্ছে 1 মিলিমিটার, এ হচ্ছে 1 × 10⁻³ তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান হচ্ছে 250 কিলোভোল্ট পার মিটার। আর এখন বলা হচ্ছে যে তার ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটির মান বের করতে। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটির মানকে হচ্ছে আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি, যেহেতু আমরা ই এর মান পেয়ে গেছি তাহলে ই এবং ডি এর মধ্যে সম্পর্ক হচ্ছে ডি ইকুয়াল হচ্ছে এপসিলন নট ই। তাহলে এয়ার মিডিয়ামের এপসিলন নটের মান হচ্ছে 8.854 × 10⁻12। আর যদি অন্য কোনো ম্যাটেরিয়াল হয় তাহলে তার রিলেটিভ পারমিটিভিটি দেয়া আছে হচ্ছে 5। এই 8.854 এই মানের সাথে যদি আমরা 5 মাল্টিপ্লাই করে দেই তাহলে হচ্ছে ওই মিডিয়ামের পারমিটিভিটিটা পাওয়া যাবে, অর্থাৎ 8.854 এর সাথে হচ্ছে আমরা 5 মাল্টিপ্লাই করলে যে মানটা আসবে যে এখানে দেয়া আছে এটা হচ্ছে ওই মিকা ম্যাটেরিয়ালের জন্য তার ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটির মান। ওকে, তো এই 2 নম্বরের ম্যাথটা এটা আপনারা নিজেরাই ট্রাই করবেন, কারণ উপরে যেই জিনিসগুলো আলোচনা করা হয়েছে এই আলোচনার সাপেক্ষে সব ম্যাথ হচ্ছে ধরে ধরে বোঝানোর কিছু নাই। এখানে বলা হয়েছে যে এ ক্যাপাসিটর ইজ টু বি কনস্ট্রাক্টেড সো দ্যাট ইটস ক্যাপাসিটেন্স ইজ 4250 পিকোফ্যারাড। অর্থাৎ আমাদের একটা টার্গেট দিয়ে দিছে, আমাদের একটা ক্যাপাসিটর তৈরি করতে হবে যার মান হচ্ছে 4250 পিকোফ্যারাডে। পিকো মানে হচ্ছে 10⁻12 and to operate at a potential difference of 100 ভোল্ট, এবং তাদের যে ক্যাপাসিটরটা আছে তার মধ্যে হচ্ছে আমরা 100 ভোল্ট পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবো। তারপর বলা হচ্ছে ডাইইলেকট্রিক ইজ টু বি পলিথিন, অর্থাৎ তার মাঝখানে হচ্ছে আমরা পলিথিন ইউজ করবো যার রিলেটিভ পারমিটিভিটির মান হচ্ছে 2.3, which after allowing a safety factor has a dielectric strength 20 মিলিভোল্ট পার মিটার। তাহলে এখানে ডাইইলেকট্রিক স্ট্রেংথের মান বলা আছে 20 মিলিভোল্ট পার মিটার। ফাইন্ড দ্য থিকনেস অফ দ্য পলিথিন, পলিথিনের থিকনেস বের করতে বলছে। দ্য এরিয়া অফ দ্য প্লেট, অর্থাৎ যেই ক্যাপাসিটরটা তৈরি করব তার প্লেটের এরিয়াটা কত হবে। তাহলে প্রথমে যে জিনিসটা আমাদেরকে বের করতে বলছে থিকনেস বের করতে বলছে, থিকনেসটা আমরা কোথায় থেকে পাবো? ই ইকুয়াল হচ্ছে বি/ডি, ইকুয়েশনটা আমরা উপর থেকে দেখে আসছে। বি এর মান দেয়া আছে হচ্ছে আমাদের 100 ভোল্ট এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তার মান দেয়া আছে হচ্ছে 20 মেগাভোল্ট পার মিটার। তাহলে আমরা ডি এর মান পেয়ে যাব, ডি ইকুয়াল হচ্ছে বি/ই। এই যে বি এর মান 100, ই এর মান হচ্ছে 20 × 10⁻6। তারপর বলছে যে দ্য এরিয়া অফ দ্য প্লেট, প্লেটের এরিয়া কত হবে? সি ইকুয়াল হচ্ছে এপসিলন নট ইন্টু এপসিলন আর এ ডিভাইডেড বাই ডি। এ দ্বারা হচ্ছে এরিয়া বোঝানো হয়, ডি দ্বারা হচ্ছে ডিস্টেন্স বোঝানো হয়, এপসিলন নট দ্বারা হচ্ছে এয়ার মিডিয়ামের পারমিটিভিটি এবং এপসিলন আর দ্বারা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। এখানে রিলেটিভ পারমিটিভিটি দেয়া আছে হচ্ছে পলিথিনের 2.3 এবং এয়ার মিডিয়ামের পারমিটিভিটি এটা আমরা জানি মুখস্থ 8.854 × 10⁻12। এই মানগুলো হচ্ছে আমরা বসিয়ে দিলে আমরা এ এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আপনারা এখান থেকে শুধুমাত্র যে ক্যাপাসিটরের যে বাকি ম্যাথগুলো আছে 4 এবং 5, হ্যাঁ, এই এবং অ্যাসাইনমেন্ট যেটা দেয়া আছে এই ক্যাপাসিটরের ম্যাথগুলোই করবেন এই জায়গা থেকে। আর বাউন্ডারি কন্ডিশন এই জিনিসগুলো আপনাদের যদি আমি জানাতে পারতাম আমার ভালো লাগতো, এবং আপাতত হচ্ছে আপনারা এই জিনিসগুলো এখন নিতে পারবেন না, আপনাদের জন্য একটু বার্ডেন মনে হবে যেহেতু অনেক রাত হয়ে গেছে এবং অনেক ডিসকাশন করা হয়েছে, এবং এই জিনিসগুলো হচ্ছে আপনাদের কোশ্চেনেও রাখা হয় নাই। ঠিক আছে, ওকে। তাহলে আপনারা শুধুমাত্র এই সেগমেন্ট থেকে ক্যাপাসিটেন্স পর্যন্ত দেখবেন। ওকে, যেখানে পয়জনস এন্ড ল্যাপ্লাস ইকুয়েশন আছে এটা আমরা যখন রিভিউ ক্লাস করব কিংবা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন নিয়ে ডিসকাশন করব তখন হচ্ছে আমরা পয়জনস এন্ড ল্যাপ্লাস ইকুয়েশনটা আলোচনা করে দেব, খুব বেশি সময় লাগবে না আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইওর পেশেন্স। আমাদের সাজেশন কি গতকালকে আগামীকাল দিবেন? সাজেশনটা কবে দিবেন? আশা করি আগামীকালকে পেয়ে যাবেন।
স্যার ওই ঠিক যে আছে অ্যাসাইনমেন্ট যেটা বললেন ওইটা কি কালকে দিবেন না? কোনটা? অ্যাসাইনমেন্টের যে বিষয়টা বললেন ওইটা। অ্যাসাইনমেন্ট গুলো আপনাদেরকে প্রত্যেকটা সেগমেন্টে দেখবেন, বিশেষ করে হচ্ছে ফার্স্ট সেগমেন্টে যে অ্যাসাইনমেন্ট গুলো আছে, আপনাদের ফার্স্ট সেগমেন্টের অ্যাসাইনমেন্ট সবগুলোই করতে বলছি। দ্বিতীয় এবং তৃতীয় সেগমেন্টের অ্যাসাইনমেন্ট বিভিন্ন জায়গায় লিখা আছে, ওই জিনিসগুলো আমি দেই নাই। ফার্স্ট সেগমেন্টটা খুলবেন, ওই জায়গায় যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া আছে এই অ্যাসাইনমেন্ট গুলো পরে জমা দেবেন। আর ওই যে কি যে বলে ভেক্টর অ্যানালাইসিসের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট 1.2 অর 3 এরকম মনে হয়, লাস্ট যেই ভেক্টর অ্যানালাইসিসের ফার্স্ট সেগমেন্টের আর কি লাস্ট যেই অ্যাসাইনমেন্ট আছে ভেক্টর অ্যানালাইসিসের মধ্যে, ওইটা লাগবে না, ঠিক আছে? ওইটা ছাড়া বাকি যতগুলো অ্যাসাইনমেন্ট আছে ওই অ্যাসাইনমেন্ট গুলো দেবেন। স্যার হার্ড কপি জমা নেবেন নাকি না অনলাইনে? জি, হার্ড কপি। স্যার আমাদের কি প্রেজেন্ট লিংক দিবেন স্যার? স্যার অনলাইনে জমা নিলে বেশ ভালো হয়। অনলাইন? অনলাইন মানে তো দোকান। আমরা না স্যার, আমরা হলো নিজে হাতে লিখে পিডিএফ করে আপলোড করে দিলাম, তাহলে সুবিধা হবে। আপনাদের হচ্ছে গুগল ফর্ম দেওয়া আছে, আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে লিভ নিতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।